नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि तय्यिबीन वत्ताहिरीन वल मासूमीन अजमईन खुसूसन अला सय्यदिनल गौसिल आज़म अला जद्दिही नबीना व अलैहिस्सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वतवल्ला अन्हुम व क़ाल या असफ़ अला यूसुफ़ वबियद्दत ऐनाहु मिनल हुज़्न फ़हुव कज़ीम सुम्मा क़ाल इन्नमा अश्कू बस्सी व हुज़्नी इलल्लाह व अअलमु मिनल्लाहि मा ला तअलमून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना शफीअना मुहम्मद। मुअज़्ज़ज़ सामीन किराम, उपस्थित समस्त आशिकान मुस्तफ़ा मुहिब्बान अहले बैत किराम व गोलामान हजरत गौस आज़म, ख़ास करे आमार सकल पीर भाई ও पीर বোন, এছাড়া এখানে উপস্থিত এবং অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর থেকে সকল সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা सैयदना हजरत इमाम हुसैन अलैहिस्सलाम पाकेर शाहादत पाकेर समबेदना एवं जानाई अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आज के मुर्शिदाबाद जिलार ए सालारे इमामबाड़ा पाक चत्वरे सैयदुश शुहादा शहीद करबला सैयदना हजरत इमाम हुसैन अलैहिस्सलाम पाकेर शाहादत पाकेर स्मरणे ए जिक्रे शाहादते इमाम हुसैन अलैहिस्सलाम ए मजलिस पाकेर आयोजन करा हयेछे। आमरा समस्त मुहिब्बिन अहले बैत पाकेर खास करे इमाम हुसैन अलैहिस्सलामेर जत मुहिब्बिन আমরা এখানে সমবেত হয়েছি ইমাম হুসাইন আলাইহিসসালাম পাকের শাহাদাত পাকের ইয়াদগার পালনের জন্য। আমরা আপনাদের কাছে এখানে এসেছি এবং আমার তরফ থেকে হুমায়ুন ভাইকেও আমরা বলেছিলাম যে এখানে শুধু আমাদের পীর ভাইদেরকে আহ্বান করলে হবে না, এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে এখানে আহ্বান করতে হবে। বিশেষ করে যত আমার মুসলমান ভাই আছে সবাই এখানে আসবেন, কারণ সব মানুষ এখানে আসবেন তবেই তো তাদের কাছে আমাদের মেসেজ আমরা পৌঁছাতে পারবো। শুধু যদি আমার পীর ভাইকে আমি ডাকি তাহলে পীর ভাই তো জানেন, পীর ভাই তো মানেন,
পীর ভাইয়ের বাইরে যারা আছেন তাদের কাছে আমরা যে কাজ করি এগুলো যে সত্য এবং এগুলো হক এবং কোরআন হাদিসে রয়েছে, এগুলো আমরা বুঝাবো কী করে? এই জন্য আমাদের মজলিসটা কোনো সীমাবদ্ধ নয়, মানে একটা শ্রেণীর মধ্যে। আমাদের এখানে বেরেলভিও আসবে, দেওবন্দ ভাইয়েরাও আসবে, লামাঝাবি ভাইয়েরাও আসবে, আহলে হাদিসও আসবে, ওয়াহাবি আসবে, জামাত ইসলামী আসবে, তাবলিগ জামাত আসবে, হিন্দু ভাইরাও আসবেন। সবাই আসবেন, তবেই তো তাদের কাছে আমাদের মেসেজ পৌঁছাবো, তাই না? আর আমরা যে কোরআন হাদিস মোতাবেক যে আমরা এই আমল করি, এটা তারা বুঝবে কি করে তারা না আসলে? এই জন্য আমি আমার মজলিসে সবাইকে আসতে বলি। কারণ মুসলমান যত ভাই, আমার কাছে কোনো জাতিভেদ নাই। ইয়ে বেরেলি, ও দেওবন্দি, ওয়াহাবি, ও লামাঝাবি, এটা আমাদের দরবার পাকে নাই। আমার হুজুর পাক যখন আসেন, তো কোনো লোক যখন জিয়ারতে আসে, হুজুর পাক জিজ্ঞেস করেন না তুমি বেরেলি, না তুমি দেওবন্দি, না তুমি মুসলমান, না তুমি হিন্দু। আমার হুজুর পাকের কাছে বেরেলিও যাবে, দেওবন্দিও যাবে, ওয়াহাবিও যাবে এবং হিন্দু ভাইরাও যাবে না। সবারই নাজাতের জন্য তো ইনারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবলীগ করেছিলেন কাদের মাঝে? তখন তো মুসলমানই ছিল না। মুসলমান যদি সবাই থাকতো তাহলে তো তাবলীগের দরকার ছিল না। উনি গায়ের মুসলিম কাফির ও মুশরিকদের মাঝে তাবলীগ করলেন, তাই না? এই কারণে আমার কাছে সবাই আমার ভাই। বেরেলিও যারা আছেন তারাও আমার ভাই, দেওবন্দিও আমার ভাই, ওয়াহাবিও আমার ভাই, লামাঝাবিও আমাদের ভাই। কাজেই আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা আসেন, আপনারা শুনেন। আমরা যা কিছু বলবো প্রত্যেকটা আমরা কোরআন এবং হাদিস থেকে বলবো। আপনারা প্রয়োজন হলে নোট ডাউন করেন। আজকালকার উন্নত যুগ, আপনারা প্রয়োজন হলে রেকর্ডও করতে পারেন। আপনারা রেকর্ড না করলেও আমাদের লাইভ টেলিকাস্ট হচ্ছে, ইউটিউবে যাচ্ছে, ইউটিউব থেকে দেখেন, দেখে আপনারা পেজ নোট করেন। হাদিস শরীফের বা কোরআন শরীফ থেকে আয়াত আমরা বললে যদি আপনারা না পান, আপনি আমাকে বলেন যে আমি পাচ্ছি না, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো। আমি স্টেজে সবসময় ডকুমেন্ট নিয়ে যাই। এই যে দেখছেন না ট্যাবটা রেখেছি, এখানে কয়েক হাজার হাদিস ও তাফসিরের কিতাব আছে। এই জন্য যদি কোনো আলেম দেখতে আসেন, আমি বার করে দেবো, আপনি পড়বেন, পড়ে শোনাবেন। আমি সবাইকেই ভালোবাসি, কারণ আমার যে লেখাপড়া, পড়াশোনা আমি সবারই কাছেই পড়েছি, সব জায়গায় আমি গেছি। আমি বেরেলভিদের কাছেও পড়েছি, দেওবন্দের কাছেও পড়েছি। আমার যিনি আরবি টিচার ছিলেন, দারুল উলুম দেওবন্দের, উনি ফার্স্ট বয় ছিলেন, যেনার বাড়ি ঝাড়খণ্ড, মহেশপুর, ওনার নাম মুফতি হাসিবুল্লাহ। তারপরে আমি আহলে হাদিসের কাছেও পড়েছি, গুমানিতে বিশাল আহলে হাদিস ভাইদের মাদ্রাসা রয়েছে। সেখানে মাক্কি, মাদানি, মক্কা শরীফ থেকে ফারিক, মদিনা শরীফ থেকে, তাদের কাছেও পড়েছি। তা সেই হিসাবে বেরেলি, দেওবন্দি, আহলে হাদিস যারা আলেম রয়েছেন, এনারা আমার শিক্ষক। এই হিসাবে আমি তাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি। তো আমি ইনাদের কাছে পড়লাম, বেরেলির কাছেও পড়লাম, দেওবন্দিতেও পড়লাম, আহলে হাদিসেও পড়লাম, আবার আমার মুর্শিদের কাছেও পড়লাম। সব জায়গায় আমি পড়ে এইটুকু বুঝতে পারলাম, সবারই ভিতরেই কিছু না কিছু গলতি রয়েছে, ভুল রয়েছে। একটা রাস্তাই ঠিক, আউলিয়া কেরামের রাস্তা, আহলে বাইতের রাস্তা। এই জন্য সব ছেড়ে আমি ওলি আল্লাহর রাস্তাকেই ধরে নিয়েছি। আমার সব রাস্তা সম্পর্কে জানা আছে, যেহেতু আমি সবারই দরজায় গেছি, সবারই কাছ থেকে পড়েছি। আমি তাদের পার্সোনাল বুকও পড়েছি। দেওবন্দের যেমন ফাতাওয়া রাশিদিয়া, রশিদ আহমদ গাঙ্গুহির লেখা, তাদের পীর সাহেব মোহাম্মদ জাকারিয়ার লেখা তাবলীগি নিসাব, বুঝেছেন না? তারপরে বেহেস্তি জেওর, তাকবিয়াতুল ইমান, এগুলোও আমরা পড়েছি। আবার বেরেলভি যত কিতাব, সেগুলোও আমরা পড়েছি। ফাতাওয়া রাজাবিয়া, খুতবাতে মুহররম, নুরুল আনওয়ার, এসবও আমরা পড়েছি। তা আমি সবারই কাছেই গেছি। আবার আমার রসুল পাকের আহলে বাইত, মেদিনীপুর দরবার, উনাদের কাছেও লেখাপড়া করেছি। সবারই কাছে পড়ে আমি যে কনক্লুশনটা আমি পেলাম, দেখলাম সবাই গলতি,
সবারই মধ্যে ভুল, একটাই সঠিক, সেটা যে ওলি আল্লাহর রাস্তা, আউলিয়া কেরামের রাস্তা এবং আহলে বাইত পাকের রাস্তা। যার কারণে আমি আহলে বাইতের রাস্তাকে আমি ধরেছি। আর সবাই যেহেতু আমার পরিচিত, সবার কাছে আমি গেছি, পড়েছি, এই জন্য সব মাযহাবকে আমি ভালোবাসি, তারা আমার টিচার আছেন। এই জন্য আমি ভাই, দেওবন্দি হন, বেরেলভি হন, ওয়াহাবি হন, সবারই প্রতি আমার আহ্বান, আপনারা আমাদের মজলিসে আসেন, আপনারা আসেন। আমি আলেমদেরকে আহ্বান করছি, আপনারা শুনেন, ঝগড়া করার জন্য তো নয়, আমি তো আপনাদের রেসপেক্ট করি, সম্মান করি, আপনাদের ভালোবাসি। আপনারা শুনুন, দেখুন আমরা যে কাজ করি, যে আমল করি, মহরম পাক করি, মার্সিয়া করি, মাতম করি, এগুলো কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। যদি আমরা দেখাতে না পারি, কেতাবে না থাকে, আপনারা করবেন না। কিন্তু আপনারা আমার সাথে প্রতিশ্রুতি দেন, যদি কোরআন ও হাদিস থেকে নওহাজারি ও রোনাজারি করা দেখাতে পারি, করবেন কি করবেন না? বলুন, আপনারা বলুন। যদি কোরআনে এবং হাদিসে পাকে, কোরআন সহ আমি বলছি, শুধু হাদিস না, কোরআন এবং হাদিসে পাক, আল্লাহ নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ রাসূলের আমাল, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য রোনাজারি, নওহাজারি, মার্সিয়া হাদিসের কিতাবে যদি থাকে, তাহলে আমরা যদি দেখাতে পারি, তাহলে আপনারা মানবেন কি মানবেন না? সবাই বলেন, কি ভাই, মানবেন না তো? বলছেন না কিছু, চুপ যখন আছেন, তার মানে কোরআনে থাকলেও মানবেন না, এটাই বোঝাতে চাইছেন নাকি? তো বলুন, মুখ খুলুন। আমার যেমন মুখ আছে, আপনাদের এতগুলো মুখ, একটা মুখের এত আওয়াজ, আর এতগুলো মুখের তো আওয়াজই আসছে না। যদি না মানবেন তো বলেন যে না, কোরআনে থাকলেও মানবো না। আমি বলছি না যে মানবই বলেন, প্রত্যেকের বাক স্বাধীনতা রয়েছে, প্রত্যেকের বাক স্বাধীনতা রয়েছে। আমি বলছি না যে আমার কথা আপনাকে বলতে হবে। আমি আপনাদের প্রশ্ন করছি যে কোরআন পাকে যদি রোনাজারি করার কথা এবং হাদিসে পাকে নওহাজারির কথা এবং ইমাম পাকের জন্য মার্সিয়া মাতমের কথা হাদিসে যদি থাকে, আল্লাহ নবী যদি করে থাকেন, তো আপনারা করবেন কি করবেন না? এই শর্তে আমি সব আলেমকে ডাকতেছি। আজ আমি কোরআন থেকেই দেখাবো এবং হাদিসে পাক থেকে দেখাবো। আজ মেদিনীপুর, আমি এসেছি মেদিনীপুর দরবার পাকের পক্ষ থেকে। আমি মেদিনীপুর দরবারের গোলাম, ওখানকার খাদেম ও গোলাম, আমি দাস। আমি সেখান থেকে এসেছি। মেদিনীপুর দরবারে যেটা হয়, আজ যে আমাদের উপর আপনারা ফতোয়া দেন, সব কোরআন হাদিসের বাইরে। ফতোয়া দেওয়ার সময় কি একবার কোরআন থেকে আপনারা আয়াত উল্লেখ করেন, হাদিস শরীফ কোট করেন? আপনাদের বক্তব্যে যখন মহরম পাকের বিরুদ্ধে বলেন, একটা আপনারা হাদিস শরীফ কোট করে বলেন? আজ আমরা হাদিস শরীফ থেকে দেখাবো। আপনারা যেটা করেন, সালারবাসী, মেদিনীপুর দরবারের ভক্ত মুরিদগণ এবং আহলে বাইতকে মান্যওয়ালাগণ বা অন্যান্য আউলিয়া ইকরাম, কাদেরি হন, চিশতি হন, যে সিলসিলারি হন, আপনারা যারা করেন, আপনারা হকের উপরে রয়েছেন। এ কথা যদি আমরা কোরআন হাদিস থেকে দেখাতে না পারি, আপনাদেরকে বলবো আপনারা করবেন না। আর দেখাতে পারলে করতে হবে, কি তাই না? আর এটাও আমি আপনাদেরকে বলি, আমি যে কথা বলবো, প্রত্যেকটা কোরআন শরীফ হলে কত সূরা, কোন সূরা, কত নম্বর আয়াত, আমি উদ্ধৃত করব। হাদিস পাক হলে কোন হাদিস, কোথাকার প্রিন্ট, কত খণ্ড, কত পৃষ্ঠা উল্লেখ করব। যদি কোনো বক্তব্যের পিছনে আমি রেফারেন্স না দিই বা দিতে ভুলে যাই, বা আমি যদি রেফারেন্স কোট না করি, আমার আপনাদের প্রতি নির্দেশ, আমার ওই কথা আপনারা মানবেন না। তার কারণ আমার কথার কোনো দাম নাই, কোনো আলেমের কথার কোনো দাম, একটু দেখে দেন, কোনো আলেমের কথার কোনো কথা দলিল নয়। দলিল শুধু কোরআন আর হাদিস। কি বলুন? দলিল। আপনারাও বলা প্র্যাকটিস করুন, অভ্যেস হবে। দলিল কোরআন আর হাদিস। অতএব আমি যদি কোনো রেফারেন্স না দিই, আমি বললেও কথা মানবেন না, কারণ আমার কোনো দাম নাই। দাম দলিল শুধু কোরআন আর হাদিসে পাকের। শুধু তাই নয়, এটাও আমার আপনাদের প্রতি নির্দেশ, আমি যদি দলিল না দিয়ে স্টেজ থেকে নেমে চলে যাই, কোনো কথা বলি, তার পিছনে যদি ডকুমেন্ট, সাপোর্টে ডকুমেন্ট না থাকে, আপনারা অবশ্যই দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন, চ্যালেঞ্জ করবেন। এটা আমার তরফ থেকে বলা থাকছে যে এটি আপনি কোথায় পেয়েছেন। আপনি দলিল দেন নাই, দলিল দিয়ে যান। আমি যেন এই স্টেজ থেকে নামার আগে দলিল না দিয়ে নামতে না পারি। বুঝতে পেরেছেন না?
দেখুন ইমাম পাকের এত, আমাকে খুব অবাক লাগে, এবং আশ্চর্য লাগে। ইমাম হাসান ইমাম হুসেন আলাইহিমাস সালাম, ইনারা কে? ইমাম হাসান ইমাম হুসেন আলাইহিমাস সালাম ইনারা কে? ইনারা আমরা যার কালেমা পড়েছি, আমরা যার উম্মাত, আমরা যাকে নিজের নবী মেনেছি, যার গোলাম, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, উনার ঘরওয়ালা, উনার নওয়াসা। এবং নওয়াসা শুধু নয়, আল্লাহর নবী সবসময় বলতেন আমার বেটা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা যিনি, ঘরে পরিবারের লোক যিনি, তাদের মুহাব্বতের জন্য, তাদের মুসিবতে আমরা রোনাজারি করব, এর জন্য দলিল লাগে? এর জন্য দলিল চাওয়াটাই তো ইমানের কমজোরি, যদিও দলিল রয়েছে। আমরা যার কালেমা পড়েছি, যার আমরা উম্মত, যার ধর্ম গ্রহণ করেছি, যার ধর্মে আসার কারণে আমরা নামাজ রোজা হজ যাকাত পেয়েছি, সেই নবীজির ঘরওয়ালা, উনারই খানদান, উনার আহলে বেত, উনার শাহজাদা, তার মুসিবতের জন্য দুঃখ প্রকাশ করব কি করব না? তার মুসিবতে, আল্লাহর নবীর পরিবারের মুসিবতে, আল্লাহর নবীর ঘরওয়ালার মুসিবতে আমরা শোকাহত হব কি হব না? এর জন্য কি ভাই দলিল লাগে বলুন? এর জন্য দলিল চাওয়াটাই ইমানের কমজোরি। আমরা নবীজিকে মুহাব্বত করি, নবীজির পরিবারের ঘরের খুশিতে আমরাও খুশি, আর নবী পাকের পরিবারের দুঃখে আমরাও দুঃখিত, এই ইমান। এর জন্য ডকুমেন্ট লাগে না, যদিও ডকুমেন্ট রয়েছে, আমাদেরকে ডকুমেন্ট দিতে হচ্ছে, এবং আল্লাহর নবী আগে থেকে ডকুমেন্ট তৈরি করে গেছেন আমাদের মতো অকৃতজ্ঞ উম্মতের জন্য, যে এক শ্রেণী উম্মত মানবে না। আরে ইমাম পাকদের মর্যাদা কি? আপনারা কার মজলিসে এসেছেন? ইমাম পাক কে? হু ইজ ইমাম পাক? ইমাম পাকটা ইমাম হুসাইন ইমাম হাসান, ইনারা কে? ইনাদের মর্যাদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের দারুল উলুম দেওবন্দ প্রিন্টের, কোথাকার প্রিন্ট? দেওবন্দ প্রিন্ট। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 218 পৃষ্ঠা, দেওবন্দ প্রিন্ট। এই হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। প্রত্যেক মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, দার্স দেওয়া হয়। কিতাব মিলিয়ে দেখেন, পৃষ্ঠা যদি ভুল হয় তাও আমার চ্যালেঞ্জ। যদি আপনি খুলেন, খুঁজে না পান, স্টেজে আমার কাছে নিয়ে আসেন, আমি সঙ্গে সঙ্গে খুলে দিব, আপনি পড়ে শোনাবেন মানুষকে। দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 218 পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুই ইমাম পাকের জন্য বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এবং ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করার পর তাহকিক করেছেন যে হাযা হাদিসুন হাসানুন সহিহুন। কেন তাহকিক যদি আমি না করে দিই, আমি চলে যাওয়ার পরে আপনার মৌলভী সাহেব বলবে যে হাদিসটি সহিহ, বুঝলেন না? ইমাম তিরমিজি তাহকিক করেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হাসান এবং হাদিস সহিহ, হাদিসের মান সহিহ, টপ র্যাঙ্কের হাদিস। আল্লাহ রাসূল বললেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বললেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আমার এই দুই শাহজাদা জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের। তা আমরা কার মজলিসে এসেছি? জান্নাতের যুবকদের। তাহলে যুবকদের যদি সর্দার হন, এই বৃদ্ধদের সর্দার কে? বয়স্কদের সর্দার কে? অন্য এক হাদিসে এসছে, যত মানুষ জান্নাতে যাবে, যদি 100 বছর 120 বছর এরকমের কোন বৃদ্ধও যদি মারা যান, যখন জান্নাতে যাবেন তো তিনি যুবক হয়ে জান্নাতে যাবেন। জান্নাতে কেউ বৃদ্ধ থাকবে না, সব জান্নাতি যুবক। বলুন, সব জান্নাতি। আল্লাহ রাসূল হিউমারের সাথে বলেছেন এটা, যে সমস্ত জান্নাতি যুবকের সর্দার, আর জান্নাতের যুবক ছাড়া কেউ থাকবে না, সব বৃদ্ধরাও যুবক হয়ে যাবে। অর্থাৎ সমস্ত পুরুষদের, জান্নাতি পুরুষদের সর্দার হাসান আর হুসাইন। এর মানে যত পুরুষ মানুষ জান্নাতে যাবে তাদের ইমাম সর্দার কে? হাসান আর আমাদের সর্দার। তাহলে আমাদের যিনি ইমাম, যারা নেতা, আমাদের মওলা, আমাদের সর্দারের মজলিস, আমাদের সর্দারের মজলিস করব কি করব না, এর জন্য ফতোয়া লাগে। সহিহ বুখারী, ইমাম বুখারী হাদিস রওয়ায়াত করেছেন,
বুখারী শরীফ, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, প্রথম খণ্ড, 532 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বলুন? 532। প্রত্যেক মাদ্রাসায়, ভারত ও বাংলাদেশে যত মাদ্রাসা রয়েছে খারজি, সমস্ত মাদ্রাসায় দেওবন্দ প্রিন্টের হাদিস পড়ানো হয়। এই প্রকাশনের 532 পৃষ্ঠায় বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলিগ জামাত, হর মাযহাবের ইমাম, আলেম, মৌলানারা এই হাদিস পড়ে। এই হাদিস না পড়লে মৌলবি সাহেব হবেন না। হয়তোবা আপনাদের মাদ্রাসায় ফাঁকি দেওয়া হয়, চুরি করে পাস করেছেন, তো এখন আপনি মিলিয়ে দেখেন, আমি পৃষ্ঠা বলে দিয়েছি। যদি আপনি খুঁজে না পান, আপনি ভাববেন যে তাদের মজলিসে কি করে যাব, সব মান্যওয়ালা আছে, আমি একা, আমাকে যদি আক্রমণ করে, না, আপনার পুরো রেসপন্সিবিলিটি আমার। আপনি যদি আমার এই মজলিসে এসে আমার কাছে দলিল দেখতে চান, আমি তো খুশি হব। যদি কেউ দলিল দেখতে চায় আর তার উপরে যদি কেউ রেগে যায়, তো জানবেন যে তার ইলমের কমি আছে, এই জন্য রেগে গেছে। রাগে ওই লোক যার ইলমের কমি রয়েছে। আর প্রশ্ন, আরে ভাই আমাকে যদি প্রশ্নই না করবে তো আমি এসেছি কি জন্য? হ্যাঁ, আপনি যদি আমাকে জানতেই চাইবেন না, জানতে চাইলে যে আমি যদি রেগেই যাই, আপনারা আমাকে এনেছেন কি জন্য? আমার কাছ থেকে জানবার জন্যই তো এসেছেন, তো আমার তো রাগা উচিত নয়। কাজে কোনো আলেম যদি আমাকে প্রশ্ন করেন, আমি তার উপরে রাগি না, বরং আমি খুশি হই যে তিনি জানতে চাইছেন। সবই যে তিনি জানবেন তার তো কোনো মানে নাই। আমি যে সব জানি তার কোনো মানে আছে নাকি? আমিও তো সব জানি না। আমিও তো, আপনি আসলে আপনার কাছে আমিও অনেক কিছু জিজ্ঞাসা করতে পারি, জানতে পারি। আপনার কাছে আমার অনেক জানার থাকতে পারে। কেউ যদি ভাবে যে আমি সব জানতা, তো তার চেয়ে জাহেল পৃথিবীতে কেউ নাই। তো আমি আপনাদের আলেম সম্প্রদায়কে বলবো, যদি আপনার হাদিস না জানা আছে, আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি সে কিতাব নিয়ে আমার কাছে এখানে আসেন। আপনি এলে আমি খুশি হব, আপনাকে আমি ওয়েলকাম করব, আপনাকে এখানে আমি একটি চেয়ার দিব, সম্মান প্রদর্শন করব। আপনার প্রতি আমার এই সালারের কোন পীর ভাই যদি খারাপ দৃষ্টিতে তাকায়, তার জিম্মাদারি আমি ওলিউল্লাহ কাদেরীর। আমার তরফ থেকে আমার যে লোকরা এখানে বসে আছে আপনাকে সম্মান প্রদর্শন করবে। কারণ এটা তো তর্ক বিতর্ক, ঝগড়া মারপিটের মজলিস নয়, এটা সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মজলিস। কি বুঝেছেন? হ্যাঁ, কাজে আপনি আসলে আপনিও আমার ভাই, আপনাকে ওয়েলকাম। কিন্তু আমি চলে যাওয়ার পর যদি আপনারা এই নিয়ে তর্ক বিতর্ক করেন, তাহলে এটা হয়ে গেল চুগলি। কি হলো? চুগলি হলো না? কাজে আমি পৃষ্ঠা বলছি, মিলিয়ে দেখেন। যদি না পান, এ মজলিস তো আমাদের একার নয়, আপনারও মজলিস। কেন? আপনি কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কলমা পড়ার জন্য নয়, হিন্দু ভাইও যদি এসে আমাকে প্রশ্ন করে, তার জবাব আমি দেব। পুরো মানব জাতির মজলিস। ইমাম হুসাইন শুধু মুসলমানদের জন্য আসেন নাই, বিশ্ব মানব জাতির জন্য, ইনসানিয়াতের জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম। মুসলমানের জন্য যেমন ইমাম পাক, হিন্দু ভাইয়ের জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম। বুঝছেন না? এই জন্য কোন একজন বলেছেন, কবি, নौ इंसान को बेदार तो हो लेने दो, नौ इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारे हैं हुसैन। হিউম্যান বিইং কে তো জাগতে দাও, মনুষ্যত্বকে জাগতে দাও। একদিন আসবে প্রত্যেক জাতি বলবে হুসাইন আমাদের, হুসাইন আমাদের। বুঝেছেন না? এই জন্য দেখুন, এই ইমাম হুসাইন আলাইহিস সালামকে নিয়ে শুধু মুসলমানরা চর্চা করে না, ইমাম পাককে নিয়ে বিশ্ব মানব জাতি চর্চা করছে, হিন্দু ভাইরা চর্চা করে, এত স্টাডি করে। আমাদের মতো মুল্লা মৌলবীদের এই স্টাডি নাই। খ্রিস্টান ভাই, ইহুদিরা, বড় বড় স্কলাররা, আমাদের যে জাতির জনক, ভারতের ফাদার অফ নেশন কে বলুন? মহাত্মা গান্ধী। ইন্ডিয়া, ভারতের জাতির জনক কে? মহাত্মা গান্ধী। তিনি ইমাম পাক সম্পর্কে কি বলেছেন জানেন? তিনি বলেন যে আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত এবং সর্বোচ্চ আত্মত্যাগের অকণ্ঠ প্রশংসা করি, কারণ তিনি নিজের সন্তানদের এমনকি সমগ্র পরিবারের পিপাসা ও মৃত্যুর যন্ত্রণাকে মেনে নিয়েছেন, তবুও অত্যাচারী শাসকের কাছে মাথা নত করেননি।
অত্যাচারিত হয়েও কিভাবে মাথা উঁচু রেখে বিজয় অর্জন করতে হয় তার শিক্ষা আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে পেয়েছি। এরপরে তিনি বলছেন, এরপরে মহাত্মা গান্ধী বলছেন, ইফ ইন্ডিয়া ওয়ান্টস টু বি এ সাকসেসফুল কান্ট্রি ইট মাস্ট ফলো ইন দ্য ফুটস্টেপ অফ ইমাম হুসাইন আলাইহিস সালাম। ভারতকে যদি একটা সফল কাম রাষ্ট্র হতে হয় তাহলে তার উচিত ইমাম হুসাইন আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করা। কোন মুসলমান মৌলবীর কথা নয়, এটা এটা জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন। এরপর কি বলছেন, if I had an army like the 72 soldiers of Hussain alayhi salam, I would have won freedom for India in 24 hours. আমি যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের 72 জন সৈনিকের ন্যায় সৈনিক পেতাম, এতদিন সময় লাগতো না, 24 ঘন্টার মধ্যে আমি ভারতকে স্বাধীন করে দিতাম। তারা ইমাম পাক নিয়ে কত পড়েছেন না? আপনাদের উত্তরপ্রদেশের বাঁদা জেলায় ইমামবাড়া শরীফ রয়েছে, রামাজি কা ইমামবাড়া। রামাজি রাও বলে একজন আজ থেকে আনুমানিক 300 বছর আগে ইমাম পাকের নামে ইমামবাড়া পাক তৈরি করেছে। আমি ওখানে গেছি, আপনাদের সালারেরই লোক ওখানে থাকে, বরকত, তার নাম কি, জামাত আলী না, জামাত আর বরকত আলীও থাকতো, এখন এখানে চলে এসেছে। তারাই আমাকে নিয়ে গেছিল সেখানে, ওখানেই থাকে। তো আমি এই জন্য প্রসঙ্গটা তুললাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম সবারই জন্য। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসলমানের জন্য? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলমানদের জন্য পাঠাননি, আলামিন, শুধু পৃথিবীর জন্যও নয়, যত সৃষ্টি জগৎ রয়েছে সকল সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক রাসূল পাককে পাঠিয়েছেন। সকল সৃষ্টি জগৎ, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, আলামিন জামা বহুবচন। রাসূল পাক যেমন সকল সৃষ্টি জগতের জন্য, রাসূল পাকের আহলে বাইত পাক সকল সৃষ্টি জগতের জন্য। এই জন্য যারা মাজলিস করে আমাকে ডাকে, আমি বলি সবাইকে ডাকবেন। আমার হিন্দু ভাই যা আসবে তবেই তো আমি হিন্দু ভাইয়ের কাছে তাওহীদ পৌঁছাবো ভাই, না তাওহীদ পৌঁছবে কি করে? তবেই তো একত্ববাদের কথা আমি তাকে বলবো। তো যেটা বলছিলাম আপনি মিলিয়ে দেখেন, না পেলে আমাকে বলেন। সহিহ বুখারী দারুল উলুম দেওবন্দ প্রিন্টে প্রথম খণ্ডের 532 পৃষ্ঠা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইরশাদ ফরমিয়েছেন, ফাতিমাতু সাজ্জাদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতিমাতু সাজ্জাদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম জান্নাতের সকল রমণীদের সরদারিনী। জান্নাতের দুটো ডিপার্টমেন্ট, একটা মহিলা, এখানেও দুটো ডিপার্টমেন্ট, সামনে আছে পুরুষ আর একটা ডিপার্টমেন্ট পিছনে মহিলা। জান্নাতের দুটো ডিপার্টমেন্ট, পুরুষ ডিপার্টমেন্টের মালিক সরদার হাসান হুসেন, মহিলাদের ফাতেমা। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 213 পৃষ্ঠা, 200 দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 213 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। আমি যার মাওলা, আলী তার মাওলা। দেখুন কাদের মজলিসে আপনি এসেছেন, আমি যার মাওলা, নবীজি বলছেন আমি যার মাওলা, আলী তার মাওলা। এই হাদিসটার উপরেই শুধু একটি 100 সম্ভবত 84 পৃষ্ঠার আমি একটি বই রচনা করেছি, শুধু আমি যার মাওলা, আলী তার মাওলার উপরে। কিতাবটির নাম গাদিরে খুমের চূড়ান্ত ঘোষণা। এই হাদিস অসংখ্য হাদিস, হাদিসে মুতাওয়াতির, মারফু হাদিস, অসংখ্য হাদিসের কিতাব থেকে উদ্ধৃত করা হয়েছে। শুধু তাই নয়, হাদিস শুধু নয়, আমার দেওবন্দ ভাইদের বই, আমার বলুন দেওবন্দ ভাইদের কিতাব, উনাদের যিনি পীর সাহেব, দেওবন্দ ভাইদের পীর সাহেব, তার নাম মোহাম্মদ জাকারিয়া। কি নাম বলুন? মোহাম্মদ জাকারিয়া। তার লেখা কিতাব, তার নাম তাবলীগি নিসাব। বলুন কিতাবের নাম তাবলীগি নিসাব। কিতাবে 6টি অধ্যায়। কটা? 6টি। 6টি অধ্যায়ের মধ্যে শেষ অধ্যায়টির নাম ফাজাইলে দুরুদ। এই তাবলীগি নিসাব কিতাবের ফাজাইলে দুরুদ চ্যাপ্টারের 83 পৃষ্ঠায় মোহাম্মদ জাকারিয়া, যার যে বই, এটাকে আবার ফাজাইলে আমালও বলে। এটা আমি শুনেছি, আমি তো তাদের মজলিসে কোনদিন যাইনি, শুনেছি নাকি তাদের মসজিদে এই বই পাঠ করে লোকদেরকে শোনানো হয়। কিন্তু আল্লাহ জানে আমি যে হাদিসটা শোনাবো এগুলো শোনানো হয় কিনা।
যদি শুনানো হতো তাহলে তো বিতর্ক থাকতো না, তাহলে বিতর্ক থাকতো না। আমি তো হাদিস থেকে শুনালাম, এখন আমার দেওবন্দি ভাইদের বই তাবলীগি নিসাব কিতাবে ফাজাইলে দুরুদ চ্যাপ্টারে 83 পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ জাকারিয়া মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে একটি হাদিস রিওয়ায়াত করেছেন। হাদিস শরীফটি হলো এই, মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরামদের একটি দল মক্কা শরীফে মাওলা আলীর সাথে জিয়ারত করতে আসলেন। সাহাবীদের সেই দলে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। আমি তাবলীগি নিসাব শোনাচ্ছি আপনাদেরকে। কি শোনাচ্ছি? তাবলীগি নিসাব। कान खोल के सुनिए, कान खोल के सुन लीजिए। তাবলীগি নিসাব বারবার আমি রিপিট করছি। সেই সাহাবীগণ এসে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সহ যার ঘরে হিজরত করার সময় আল্লাহ রাসূল যার ঘরে এসে তাশরীফ এনেছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করার সময়, তিনি সহ সাহাবীর একটা দল, তারা এসে মাওলা আলীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া মাওলানা। আপনারা যখন আমাদেরকে সালাম দেন কি বলেন? আসসালামু আলাইকুম। ও কা বলেন না তো, আসসালামু আলাইকুম। আরে তাবলীগি নিসাবে দেখেন সকল মানুষের জন্য আসসালামু আলাইকুম, আর একমাত্র আল্লাহর নবীর জন্য আসসালামু আলাইকা, আর মাওলা আলীর জন্য আসসালামু আলাইকা। তাবলীগি নিসাবে তোমাদের পীর সাহেব তক আলী ও রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য করেন নাই। আল্লাহর রাসূলের জন্য যে লফজ ইউজ করেছেন সেটা তাবলীগি নিসাবে মাওলা আলীর জন্য ব্যবহার করা আছে। বুঝেছেন না? তো বললেন আসসালামু আলাইকা ইয়া মাওলানা, হে আমাদের মাওলা আপনার উপরে সালাম। যখন বলেন হে আমাদের মাওলা আপনার উপর আমাদের সালাম, তখন মাওলা আলী আলাইহিস সালাম তাদেরকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলেন, তোমরা মদিনাবাসী, আমি কুফাবাসী, কাইফা আকুনু মাওলাকুম, আমি তোমাদের মাওলা কি করে হলাম? সবাই সকল সাহাবী বলে উঠলেন, ইয়া তাবলীগি নিসাব। আমি তাবলীগি নিসাব শোনাচ্ছি আপনাদের। যদি তাবলীগি নিসাবে আপনি খুঁজে পাচ্ছেন না, নিয়ে আসুন আমার কাছে তাবলীগি নিসাব। তাবলীগি নিসাব নিয়ে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাবলীগি নিসাব সাহাবায়ে কেরামগণ বলে উঠলেন, উচ্চস্বরে বলে উঠলেন, সামি'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াওমা গাদিরকুম ইয়াকুলু মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। সকল সাহাবী বলে উঠলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট গাদিরে খুমের দিন উনার কাছ থেকে শুনেছি নিজের কানে, ইয়াকুলু আল্লাহর নবী বলতেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার যার মাওলা আলী তার তার মাওলা। আরে ভাই তাবলীগি নিসাব কিতাবে দেওবন্দের কিতাবে আমি মাওলা আলী মাওলা। হায়দারি আলী আরে শহীদ আরে শহীদ আরে তাকবীর। ভাই আপনারা কোরআন হাদিস পড়েন না, অন্তত আপনাদের লেখা বইটা একটু ভালো করে পড়ুন। কি আপনারা কোরআন হাদিস পড়েন না, অন্তত আপনারা যে বই প্রতিদিন আসরবাদ লোকদেরকে পড়া শোনাচ্ছেন, এটা পুরাপুরি পড়ে শোনান। অন্তত আপনারা একটু নিজেদের বইটাও তো অন্তত পড়েন। আপনাদের বইয়েই লেখা আছে আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা। আমরা আলী মাওলা বললেই দোষ। যদি আলী মাওলা বললে এটা যদি শিরক হয়, বেদাত হয়, সর্বপ্রথম বেদাত তাহলে আপনার পীর সাহেব মোহাম্মদ জাকারিয়া করেছে তার বইয়ে লিখে। বুঝতে পেরেছেন না? কিতাব পড়েন ভাই, লেখাপড়া করেন, করে তর্ক করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দুই শাহজাদা পাকের জন্য বললেন হাসান হুসাইন জান্নাতের সর্দার। জান্নাতের সর্দার কে? হাসান হুসাইন বলুন। আমি বলা করছি কেন? আপনাদের প্র্যাকটিস হবে। হ্যাঁ, আপনারা উত্তর দিতে পারবেন, আমি সবসময় থাকবো নাকি? তা আপনারা বলুন, জান্নাতের সর্দার কে? হাসান হুসাইন। মহিলাদের সর্দারিনী কে? এই দুই শাহজাদার আম্মা, দুই শাহজাদার আম্মা ফাতেমা। সমস্ত পুরুষদের সকল মানব জাতির মওলাকে দুই শাহজাদার আব্বা আলী। হ্যাঁ, সমস্ত নবীদের সর্দারকে দুই শাহজাদার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জান্নাতের মালিক হাসান হুসাইন শাহজাদা, জান্নাতের মালিক তাদের মা আম্মা জান,
জান্নাতের মালিক মোমেনদের মওলা তার আব্বা, সমস্ত নবীদের সর্দার তার নানা, তো নিজে দুই শাহজাদা মালিক, আম্মা মালিক, বাবা মালিক, नाना मालिक, तो जन्नत एक घर वाला है तो जन्नत के मालिक वो वारिस है, तो जन्नत बांटने वाले पाक पंजतन अतहार अली फातिमा हसन हुसैन मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम इनाराই তো জান্নাতের মালিক। তো যারা জান্নাতের মালিক আল্লাহ আল্লাহ রাসূল করেছেন, তো জান্নাত ওয়ালাদেরকে বাদ দিয়ে কি জান্নাত যাওয়া সম্ভব? এই জান্নাত ওয়ালাদের বিরুদ্ধে যারা বলেন, যদি কেউ বলেন সে আর তারপরেও জান্নাতে যাওয়ার আশা রাখে, আপনারা তাহলে কাদের মজলিসে এসেছেন? জান্নাত ওয়ালাদের, জান্নাতের সরদারের, জান্নাতের নেতাদের মজলিসে এসেছেন। জান্নাতে কি ফেরেশতা, জান্নাতে কি ওলি আল্লাহ জান্নাত যাবেন না? তারা জান্নাত যাবেন। সাহাবায়ে মুহাক্কিকিন জান্নাত যাবেন না? তারা জান্নাত যাবেন। জান্নাতে কি সমস্ত নবী পয়গম্বর জান্নাত যাবেন না? তারা জান্নাতে যাবেন। हर पैगंबर जन्नत जाবেন, কিন্তু কোন নবী জান্নাতে সরদারি করবেন না। সব পয়গম্বর জান্নাতে যাবেন। আল্লাহর হুকুমে আল্লাহ রাসূল বলছেন জান্নাতে সব নবীদেরও সরদার হাসান আর হুসাইন। যে নবীদেরও সরদার হাসান হুসাইন, তাদের এই মজলিস, তাদের মুসিবতে আমরা কাঁদলেই ফতোয়া। আমার বাবা মারা গেলে তো আমি কাঁদি, মা মারা গেলে কাঁদি, ভাই মারা গেলে কাঁদি, ছেলে মারা গেলে কাঁদি। যে বাপ মা ভাই বোন আমার আল আওলাদ ঘরের কিছুই আসতো না, ইমাম হুসাইন আলাইহিস সালামের যদি শাহাদাত না হতো কিছুই থাকতো না। বুঝতে পেরেছেন না? আরো দেখুন হাদিসে পাকের আলফাজের দিকে লক্ষ্য করুন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, মানে আহলে জান্নাতের সরদার। এর বাংলা মানে জান্নাতীদের সরদার, এর বাংলা মানে জান্নাতীদের। তো জান্নাতি, জান্নাতীদের সরদার মানে জাহান্নামীদের নয়। যারা জান্নাতি তাদের সরদার, যারা জান্নাতি তাদের সরদার, মানে যারা উনাকে সরদার মানে তারা জান্নাতি। উল্টো দিক থেকে বললে কি হয়? জান্নাতীদের উনি সরদার, মানে যারা সরদার মানে তারা, যারা উনাকে সরদার মানে তারা জান্নাতি, যারা সরদার মানে না ওরা জান্নাতি না। দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন, দুনিয়াতেই বোঝা যাবে কারা জান্নাতি কারা জান্নাতি নয়। দেখো কারা কারা ইমাম পাককে ইমাম মানে, নেতা মানে, মাওলা মানে, সরদার মানে, এরা জান্নাতি গ্রুপ। কারা কারা ওনাকে ইমাম মানে না, সরদার মানে না, নেতা মানে না, ওরা জান্নাতি নয়, ওরা জাহান্নামী দল। এই হাদিসে পাকের আলফাজ বুঝতে পেরেছেন না? তো ইনাদের জন্য যদি আমরা রোজাদারি করি তো বলে হারাম, এ বেদাত, বলে কাঁদা যাবে না। কেউ কেউ বলছে কাঁদাই যাবে না, কাঁদার কোনো হাদিস নাই। শুনুন কতগুলো মতবাদ। কেউ বলছে মুহররম পাকের মাসে শোক প্রকাশ করা যাবে না, দুঃখ করা যাবে না, আজকে আনন্দ করো, বিরিয়ানি খাও, খুশি করো। আবার কিছু লোক বলছে যে না, কাঁদা যাবে, 3 দিনের বেশি কাঁদা যাবে না। আচ্ছা ভাই বলেন তো, আপনার বাড়িতে বলছে 3 দিনের বেশি কান্না করা হারাম। আপনার বাড়িতে যদি 7 বছরের একটা বাচ্চা মারা যায় আকস্মিকভাবে, অ্যাক্সিডেন্টালি, তো আপনার কান্না কি 3 দিন সীমাবদ্ধ থাকে? তাহলে আপনি কি করবেন? যে 3 দিনের বেশি কান্না হারাম, 3 দিন বাচ্চার জন্য কাঁদলেন, 4র্থ দিনে আনন্দ ফুর্তি করতে লাগলেন। কেন কান্না যাবে না, শোক করা যাবে না? কেউ করে। আরে ভাই ইসলাম কঠোর নয়। তাই যদি হারাম হয়, কোন মানুষ লোক বাড়িতে মারা গেলে 3 দিনের বেশি এমন কোন বাড়ি আছে যে তারপরেও শোক করে না? যখনই মনে পড়বে তখনই শোক করবে। এমনকি 10 বছর বাদও আপনার যে বাচ্চা মারা গেছে, বাক্স খুলতে গিয়ে তার যদি ওই ধরেন ছোট্ট কাপড়টা, লাল রঙের কাপড় বেরিয়ে গেল, মা যখন কাপড় খুঁজতে গিয়ে হাতে যখন কাপড়টা পড়লো, আহ করে উঠবে, আমার বাচ্চা 10 বছর আগে মারা গেছে, ইয়াদগার পালন হবে। এমন কোনো মূল্যও নাই যে তার বাড়িতে বাচ্চা মারা গেলে 3 দিনের বেশি ও শোক করে না, কাঁদে না। তাহলে প্রত্যেক মৌলবি তো হারাম করে। তাহলে এগুলো সব বানোয়াট। কোরআন দেখুন, কোরআনে পাক দেখুন, আল্লাহ পাক সাফকাত পছন্দ করেন, হুকুম করেন, ভালোবাসা। আর ভালোবাসাটাই কান্না হয়ে বার হয়। ভালোবাসা থাকলে কান্না হবে, ভালোবাসা না থাকলে কান্না হবে না। ভালোবাসা হলে দুঃখে, কারো মুসিবতে, আমার মুসিবতে আপনি শোকাহত হবেন যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন। আর ভালোবাসা না থাকলে আপনার শোকাহত হবে না। কোরআনে প্রথম আমি কোরআন থেকে আপনাদের দলিল দিই। কোরআনে পাক পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম
শুনুন, আজকে আমরা যারা বলে যে কান্না করিও না, ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, আল্লাহর নবী, উনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেছিলেন। অনেক বড় হিস্ট্রি রয়েছে। তার 11 ভাই, তারা উনাকে গুম করে দিয়েছিলেন এবং তারা বলেছিলেন উনার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম জানেন যে ইন্তেকাল হয়নি। এটা একটু দিয়ে ঘুরিয়ে সামান্য। তো এখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বিরহে কান্নাকাটি করতেন, এত কাঁদতেন যে কাঁদতে 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 তাফসীরের কিতাবে এসেছে সূরা ইউসুফ আয়াত নাম্বার 84, 84 নম্বর আয়াত। উনি গ্রামের বাইরে একটা, এই যে বাচ্চা কথা বলবে না, গ্রামের বাইরে একটি ঘর তৈরি করেছিলেন। সেই ঘরে একাই বসে বসে কাঁদতেন। এই ঘরটিকে বলা হতো বাইতুল হুজুন। বাইতুল হুজুন মানে কান্নার ঘর। এই যে ইয়াকুব আলাইহিস সালাম একটা ঘর তৈরি করেছিলেন, এটাকে বলে ইমামবাড়া। আমরাও ইমামবাড়া নির্মাণ করেছি, এটা আমাদের বাইতুল হুজুন। ইমামবাড়া শরীফকে বলা হয় বাইতুল হুজুন মানে কান্নার ঘর। এখানে আমরা ইমাম পাকের নামে, ওটা ইউসুফ আলাইহিস সালামের নামে ইয়াকুব নবী করেছিলেন, এটা ইমাম পাকের নামে। সেই ঘরে কাঁদতেন 1 বছর, 2 বছর, 3 বছর। তাফসীরে এসেছে 40 বছর এবং আল্লামা সিউতি বা আরো অন্যান্য মুফাসসিরিনে কেরাম এক রিওয়ায়াতে 80 বছর কেঁদেছেন। এত কেঁদেছেন, এত কেঁদেছেন, কোরআন পাকে আয়াত পাকে এসেছে যে ওনার 2 চোখ অন্ধ হয়ে গেছিল। 2 চোখ। আমরা ইমাম পাকের নামে কাঁদি, আমাদের চোখ অন্ধ হয়নি। ইয়াকুব নবীর মতো আমরা কাঁদতে পারি না। এবং শুধু অন্ধ নয়, 2 চোখ সাদা হয়ে গেছিল। সাদা শব্দ করে নেছে, আমি আসছি। তখন যারা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ছিলেন তারা ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন, আর কাঁদার কি দরকার, এতদিন হয়ে গেল, এত বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, এখন স্বাভাবিক হন, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, রোনাজারি বন্ধ করেন। ঠিক আমাদেরকে যেমন বলে 1400 বছর হয়ে গেছে ইমাম পাকের শহীদ হওয়া, আজ আর কাঁদার কি দরকার, যখন শহীদ হয়েছেন তারা কেঁদেছে, আর কাঁদার কি দরকার। আল্লাহ পাক আমাদেরকে যারাই প্রশ্ন করবে তার জবাব আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন। কিসে? সব প্রশ্নের উত্তর কোরআনে রয়েছে। ঠিক ইয়াকুব আলাইহিস সালামকে তারা বললো, আর কান্না করার কি দরকার, এত বছর হয়ে গেল, এখন ভুলে যান, আস্তে আস্তে স্বাভাবিকে আসেন, আর কান্না করতে হবে না। যে কথা ইয়াকুব আলাইহিস সালামকে বললো, তারা আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন কোরআন পাকে সূরা ইউসুফ আয়াত নাম্বার 84, 84 নম্বর আয়াত। আজ অ্যাপের মাধ্যমে কোরআন শরীফ পাওয়া যায়, আপনাদের মোবাইল আছে, যদি অ্যাপ আছে খুলে বার করে দেখে নেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াল্লা আনহুম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। যারা রোনাজারি করতে, নওহাজারি করতে ইয়াকুব আলাইহিস সালামকে বারণ করছেন, আল্লাহ ইয়াকুব পয়গম্বর নবী ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ এই আয়াত কেন নাজিল করলেন? ঘটনা ইয়াকুব নবী, আল্লাহ পাক মুহাম্মদ মুস্তাফার উপরে কোরআন নাজিল করছেন, কি জন্য? কোরআন শরীফের প্রথমেই আল্লাহ বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনকে হেদায়েত করার জন্য। কাকে? যে মুত্তাকিন হবে কোরআন থেকে হেদায়েত পাবে, যে মুত্তাকিন নয় ও হেদায়েত হুদাল লিল মুত্তাকিন। সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা অক্ষর মানুষ যারা মুত্তাকি তাকে হেদায়েত করার জন্য। প্রত্যেকটা সেন্টেন্স আমাদেরকে হেদায়েত করছে, প্রত্যেকটা অক্ষর হেদায়েত করছে। যদি কেউ ভাবে এই আয়াত হেদায়েত করে, এই আয়াত হেদায়েত করে না, ওই ঈমান থেকে খারিজ, ওই ঈমান থেকে। তো এই যে কোরআন আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করলেন, কি জন্য? হেদায়েতের জন্য তো নাকি? বলুন কি জন্য? হেদায়েতের জন্য। তা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন নবীজিকে, আল্লাহ বলছেন আয়াত নাজিল করে যে উম্মতকে জানিয়ে দেন
ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য রোনাজারি করছেন, নওহা করছেন, মার্সিয়া করছেন ঘরের ভিতরে, তো তাকে তারা বলছে যে আর কান্না করার কি দরকার। তো ওয়াতাওয়াল্লানহুম, যারা ওনাকে রোনাজারি করতে নিষেধ করতেছে, কান্নাকাটি করতে নিষেধ করতেছে, 80 বছর ধরে উনি কাঁদছেন, মাতম করতে নিষেধ করছে, ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। অর্থাৎ আল্লাহ আমাদেরকে জবাব শিখাচ্ছেন, হে নবী, উম্মতে মুহাম্মাদের উপরেও এইরকম সময় আসবে যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য রোনাজারি করবে, এদেরকেও এক শ্রেণীর মোল্লা মৌলবি রয়েছে যারা এগুলোকে হারাম বা নাজায়েজ বা বেদাত ফতোয়া দিবে। তোমরা কোরআন থেকে, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের থেকে শিক্ষা নাও। যারা তোমাদেরকে রোনাজারি করতে নিষেধ করে, এদের থেকে মুখ ফিরিয়ে নাও। এদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া পয়গম্বরের সুন্নাত এবং আল্লাহর শরীয়ত, এ কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, নারায়ে গো, নারায়ে সঈদা, হযরত শেখ ইউসুফ আল কাদরি। ওয়াতাওয়াল্লা আনহুম, যারা ওনাকে রোনাজারি করতে নিষেধ করলো, ইয়া কোরআন, ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। অর্থাৎ ইয়াকুব পয়গম্বর, উনি গুনাহ করেছেন, উনি হারাম করেছেন, তাতে ফতোয়া ওনার উপরে চলে যায়। পয়গম্বর যা করেন ওটা শরীয়ত হয়, ওটা তার সুন্নাত হয়। তো যারা আমাদেরকে রোনাজারি করতে, মুহররম পাকে মার্সিয়া করতে, নওহাজারি কান্নাকাটি করতে নিষেধ করে, তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটা কোরআনের আয়াত, এটা নবীর সুন্নাত, পয়গম্বরের সুন্নাত, ইয়াকুব নবীর সুন্নাত। আর এই কোরআন, আর কোরআন হচ্ছে শরীয়তে মুহাম্মাদি, এ দিন। এবং শুধু মুখ ফিরাননি, এরপরে ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? তাদেরকে মার্সিয়া করতে নিষেধ করছে তারা রোনাজারি করতে নিষেধ করছে। ইয়াকুব আলাইহিস সালাম ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথা কর্ণপাত করলেন না, ভ্রুক্ষেপ দিক করলেন না, বরং তারা নিষেধ করছে তাদেরকে শুনিয়ে তখন তিনি আবার নাওহা করতে লাগলেন, বলেন ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় ইউসুফ, হায় আফসোস ইউসুফের জন্য, হায় আফসোস ইউসুফের জন্য। আপনারা করেন না? কি করেন? হাই হুসাইন, কি করেন? বলুন সবাই কি করেন? বলে হাই হুসেন করা যাবে না। কি বলছে? আরে ভাই, কোরআন থেকে দলিল, বলে হাই হুসেন করা যাবে না। ইয়াকুব আলাইহিস সালাম তাকে নিষেধ করছেন, উনি তো ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়া আসাফা আলা ইউসুফ, হাই আফসোস ইউসুফের জন্য, হাই আফসোস ইউসুফের জন্য। তা হাই হাই করনা, হাই হাই করনা, হাই আফসোস করনা, হাই হাই করনা, হাই হুসাইন করনা, ये सुन्नत नबी, सुन्नत पैगंबर, ये कुरान, ये शरीयत मुहम्मदी, ये दीन, ये इस्लाम। ये कुरान সম্মত, এ কোরআন হাই হুসাইন করা, হাই হাই করা, এটা কোরআন মোতাবেক নবীরা করেছেন, মুল্লারা করে না। তো নবীদের আমল নিবেন না মুল্লার আমল নিবেন? ভাই বলেন, সবাই বলেন। নবীদের আমল নিবেন না মুল্লার আমল নিবেন? কোরআনের নির্দেশ নিবেন না মুল্লার নির্দেশ নিবেন? এ কোরআন বলছে, এ কোরআন, এ কোরআন বলছেন হাই আফসোস ইউসুফের জন্য। তার মানে হাই আফসোস করা এটা কোরআনে, বলুন, হাই আফসোস করা কোরআনে আছে, কোরআনে আছে। হাই হাই করা কোরআনে আছে, হাই হুসাইন করার দলিল কোরআনে আছে। ये কোরআন সম্মত। অতএব সালারবাসী, আপনারা যারা হাই হুসাইন করেন, এটা কোরআন মোতাবেক করিতেছেন, পয়গম্বরের আমল মোতাবেক আপনারা করিতেছেন। শুধু তাই নয়, এমন হাই আফসোস করলেন, এমন হাই হাই করলেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ ওয়াবজাদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। এত কাঁদলেন, এত আফসোস করলেন, এত হাই হাই করলেন যে কাঁদতে 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 ইউসুফ আলাইহিস সালামের চোখের মনি সাদা হয়ে গেল। আপনারা আমরা তো ওই কান্না করতে পারি না, আমাদের চোখের মনি তো সাদা হয়নি। ইউসুফ আলাইহিস সালামের চোখের মনি কি হয়েছে? সরি, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, তার চোখের মনি সাদা হয়ে গেছে। এবং বললেন তিনি
অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট। ইয়াকুব আলাইহিস সালাম চোখের মণি এমন মাতাম করেছেন। এটা কোথায় আছে বলুন? এটা কোথা থেকে বলা হচ্ছে? কোরআনে পাক। কোন সূরা? সূরা ইউসুফ। বলুন, সূরা আয়াত নাম্বার 84। তাহলে এমন মাতম করেছেন, আমার সালারবাসী তো ওই মাতম করেনি, অত উঁচু শ্রেণীর মাতম করেনি। এমন মাতম করেছেন চোখ অন্ধ হয়ে গেছে, এত কেঁদেছেন চোখ অন্ধ হয়ে গেছে। বলছেন ইয়া আসাফা আলা ইউসুফ ওয়া ইয়াদদাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযিম। হুজুন, হুজুন শব্দ আছে। হুজুন মানে শোক, দুঃখ, বিরহ, ব্যথা, কান্না। কান্না তো ইউসুফ আলাইহিস সালামের কান্নাই, ইউসুফ আলাইহিস সালামের দুঃখে, ইউসুফ আলাইহিস সালামের শোকে, ওনার বিরহে, তাও ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেননি। শহীদ তো দূরের কথা, ইন্তেকালই করেননি, শুধু হারিয়ে গেছেন। একজন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে, একজন নবীর ছেলে ইয়াকুব আলাইহিস সালামের শাহজাদা, শুধু হারিয়ে যাওয়ার জন্য যদি উনি এই রকম মাতম করেন যে দুই চোখের মনি সাদা হয়ে যায়, তো আওলাদে ইয়াকুব নয়, আওলাদে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ে কোরআন আওলাদে ইয়াকুব শুধু হারিয়ে যাওয়ার জন্য যদি ইয়াকুব আলাইহিস সালাম এই রকম কান্নাকাটি করেন, এই রকম দুঃখ করেন, শোক প্রকাশ করেন, 80 বছর ধরে শোক করেন, এই রকম মাতম করেন যে দুই চোখ অন্ধ হয়ে গেছে, তো আওলাদে ইয়াকুব নয়, আওলাদে মুহাম্মদ মুস্তাফা, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি শহীদ তো দূরের কথা, ইন্তেকালই করেননি, বেঁচে আছেন, দুনিয়ায় হায়াতে, জাহেরি হায়াতে আছেন, শুধু হারিয়ে গেছেন। তার জন্য যদি এই মাতম জায়েজ পয়গম্বর করেন, তো রাসূল পাকের আওলাদ ইয়াকুব নবীর আওলাদ নয়, চিরতরে আমাদের থেকে বিদায় নিয়ে নিয়েছেন। শুধু বিদায় নয়, নির্মম অত্যাচারিত হয়ে, নির্মম ভাবে 3 দিন ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় শুধু নিজে নয়, পুরো পরিবারকে আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছেন। নিজে শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পর তার দেহ মুবারক থেকে সর মুবারককে বিচ্ছিন্ন করেছে। তারপরে তার দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া দৌড়িয়ে তার দেহকে মাটির সাথে দলিত মথিত করেছে। আলে নবীর পরিবার যাদেরকে সূর্য, যাদের চেহারা দেখেনি, তাদেরকে তাবু থেকে বার করেছে, বোরখা চাদর কেড়ে নিয়েছে, তাদেরকে কয়েদি করেছে, পিঠ মোড়া দিয়ে হাত বেঁধেছে, ঘোড়ার পিঠে চাপিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবারের তাবুতে আগুন লাগিয়ে দিয়েছে, নির্মম ভাবে তাদেরকে অত্যাচার করে অত্যাচারিত অবস্থায় শহীদ করেছে। তাও শহীদ নিজের জন্য নয়, শুধু দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, তাওহীদকে রক্ষা করার জন্য, একত্ববাদের জন্য এবং নানাজারের উম্মতে মুহাম্মাদির নাজাতের জন্য, পরিত্রাণের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য নিজের পুরো পরিবারকে যিনি কুরবান করে দিলেন, শহীদ হয়ে গেলেন, করে দিলেন, তার জন্য তাহলে কেমন রোনাজারি ও মাতম করা উচিত? যদি আওলাদে ইয়াকুব হারিয়ে যাওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম বেঁচে থাকার পরে এইরকম মাতম করেন, ইয়ে কোরআন আওলাদে রাসূল দ্বীন ইসলামের জন্য, নিজের জন্য নয়, নিজের জীবনকে কুরবানি দিয়ে দিলেন, তার মার্সিয়া কেমন করা উচিত? আর এই অকৃতজ্ঞ তারই উম্মত বলতেছে এ হারাম। তো হারাম ফতোয়া কার উপরে দিলেন ভাই? ফতোয়া তো কোরআনের বিরুদ্ধে গেল। কার বিরুদ্ধে গেল? কোরআনের বিরুদ্ধে গেল না? বলুন, সবাই বলুন। তো কোরআনের বিরুদ্ধে যদি ফতোয়া যায় এবং পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের বিরুদ্ধে গেল, তো নবীর বিরুদ্ধে যদি ফতোয়া যায়, কোরআনের বিরুদ্ধে ফতোয়া যে আর মুসলমান থাকে, তো ফতোয়া দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। আপনি ভাবছেন আমি মেদিনীপুর দরবারের মুড়িদানদের বিরুদ্ধে ফতোয়া দিতেছি, ফতোয়া চলে গেছে কোরআনের বিরুদ্ধে। কেন? এরা কোরআনের আমল করতেছে, কোরআনের আমল করতেছে, তো ফতোয়া কোরআনের বিরুদ্ধে চলে গেছে, আপনার ঈমান চলে গেছে। এখন আপনাকে কালেমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে। কালেমা পড়ে নতুন করে যারা যারা ইমাম পাকের, মুহররম পাকের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, প্রত্যেক মোল্লা মৌলবী যেই দেখ, তার ঈমান নষ্ট হয়ে গেছে। কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে এরা কোরআন অবমাননাকারী কাফির হয়ে গেছে। তাকে এখন মুসলমান হওয়ার জন্য আবার নতুন করে কালেমা পড়ে নব মুসলিম হতে হবে।
সে যেহেতু মুসলমান নয়, যত বড়ই লম্বা দাড়ি থাকুক ও ইসলাম থেকে খারিজ, ওর পিছনে নামাজ জায়েজ নাই। দাড়ি তো আবু জেহেলেরও ছিল, দাড়ি আবু জেহেলেরও ছিল, আবু লাহাবেরও ছিল, আবার আপনাদের গ্রামে দেখতে পাবেন অনেক ছাগলেরও রয়েছে। দাড়ি থাকলেই আহলে বাইতের মুহাব্বত রেখে দাড়ি রাখবেন, ওটা সুন্নাতের দাড়ি। ওটা আহলে বাইতের দুশমনি রেখে দাড়ি রাখবেন, ওটা আবু জেহেলের সুন্নাতের দাড়ি, ওটা আবু জেহেল, আবু লাহাব। আমি পরিষ্কার কথা বলি, এই জন্য হয়তো অনেকে রাগেন, রেগে লাভ নাই ভাই, আমি তো কোরআন হাদিস বলতেছি। আমার উপরে রাগ করবেন না, রাগ করেন, রাগ হলে কোরআনের উপরে রাগেন, জি আল্লাহ যা হয়েছে হয়েছে, তুমি আবার ইয়াকুব নবীর কথা বলতে কেন, এই আয়াত নাজিল করতে গেলে কেন? আল্লাহ তোমার সব কথা মেনে নিলাম, কিন্তু এই আয়াত আমরা মানতে পারলাম না। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন। এটা হচ্ছে 86 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই আয়াত নম্বর 86। এই আয়াত কেন নাজিল করেছেন? আমাদের উপরে। ये तो याकूब नबीर उम्मतेर উপরে নাজিল করেননি, ঘটনা ইয়াকুব নবীর। নাজিল করেছেন কার উপরে? রাসূল পাকের উম্মতের উপরে। কেন নাজিল করেছেন? যে এই উম্মতে মুহাম্মাদি আয়াত থেকে শিক্ষা নাও। ইয়াকুব নবী মার্সিয়া ও মাতমের বিরোধীদেরকে যেভাবে জবাব দিয়েছেন, যে কোরআনের আয়াত থেকে শিক্ষা নিয়ে তোমরা ওই জবাব দাও। কি দাও? জবাব দাও, জবাব দাও। ইয়াকুব আলাইহিস সালাম ওদেরকে জবাব দিতেছেন, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। বললেন আমি তো কেবলমাত্র আমার এই দুঃখ, আমার এই বেদনা, আমার এই কান্না, আমার অশ্রু বিসর্জন কেবলমাত্র আল্লাহর সমীপে নিবেদন করিতেছি, তোমাদেরকে বলতে যাইনি। তোমাদেরকে তো ডাকিনি যে এসো আমার সাথে ইউসুফের জন্য তোমরাও কাঁদো। আমি তো তোমাদেরকে কান্নার জন্য ডাকতে আসিনি, আমি একাই। আমার এটা ব্যথা, ইউসুফ আলাইহিস সালামের প্রতি আমার মহব্বত, তার জন্য আমি আলাদা একটা ঘর তৈরি করেছি। এই ঘরের ভিতরে আমি আমার এই দুঃখ, আমার এই কষ্ট, আমার এই ব্যথা, আমার বেদনা, আমার অশ্রু বিসর্জন, আমার কান্না কেবলমাত্র আল্লাহর সমীপে নিবেদন করিতেছি। এবং আল্লাহর তরফ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। কেন আমি কাঁদছি এটা আমিই জানি। আল্লাহর এটা আমার প্রতি নির্দেশ রয়েছে। আল্লাহ তাই আয়াত নাজিল করে উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিচ্ছেন, তোমাদেরকে যারা এইরকম নহাজারি মাতাম মার্সিয়া করতে নিষেধ করবে, এই আয়াত থেকে শিক্ষা নাও যে আমরাও আমাদের কান্না হে মুল্লা তোমাদেরকে বলতেছি না আমাদের সাথে এসে কাঁদো, তোমাদেরকে কান্না আমরা শুনাইতেছি না, রাস্তায় রাস্তায় প্রদর্শন করতেছি না। ইয়াকুব আলাইহিস সালাম যখন বাইতুল হুজুন তৈরি করেছিলেন, উনার মতো আমরাও বাইতুল হুজুন ইমাম বারাপাক তৈরি করেছি। এই বাইতুল হুজুনে যারা ইমাম পাকের মুহিব্বিন ভক্ত, এই ভক্তরা মিলে ইমাম পাকের জন্য কান্নাকাটি করতেছি, এবং আমাদের এই কান্না মুল্লা মৌলবীকে শুনাইতেছি না। আমাদের এই দুঃখ, আমাদের এই ব্যথা, আমাদের এই বেদনা, আমাদের এই অশ্রু বিসর্জন আল্লাহর সমীপে নিবেদন করিতেছি। আল্লাহ পাকে আয়াত নাজিল করে শিক্ষা দিচ্ছেন। এই জন্য আমার হুজুর পাক আমার পীর ভাইদেরকে বলেন যে তোমরা যে মাতম করো দিনে করো না, মাতম রাস্তায় রাস্তায় করে বেড়ায়ও না, কারণ এটা লোককে দেখাবার জন্য না, এটা একটা ইবাদত। এটা কি? তোমরা ইমাম বারা পাকের মধ্যে গভীর রাতে তোমার মানুষ কি লোককে দেখাবার জন্য কাঁদে নাকি? বরং লোকের সামনে শরম লাগে, সে নিজে ঘরে একা একাই কাঁদে। তাই ইমাম পাকের নামে আমরা ইমাম বারা শরীফ, ইয়ে বাইতুল হুজুন, ইমাম বারা পাক বাইতুল হুজুন মানে কান্নার ঘর। বলেন আমার হুজুর পাক আমাকে বলেছে যেটা তুমি বলবে যে তোমরা ইমাম বারা পাকের মধ্যে নিজের জায়গায় কাউকে মুহররম পাকে নওহা করার জন্য তোমাকে ডাকতে হবে না। যাদের উনার প্রতি মুহাব্বত আছে তাকে বারণ করলে ও কাঁদবে, আর যাদের মুহাব্বত নাই হাজার দলিল দেখালেও করবে না। তা আমরা ইমাম বারা পাকে আমরা কান্নাকাটি করি, নওহা করি, মার্সিয়া করি, বুক চাপড়ায় মাতম করি, তাই না? তা আল্লাহ পাক বলেন ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন উনার কাছ থেকে শিক্ষা নিয়ে তোমরাও এই মুল্লাদেরকে জবাব দাও যে আমরা আমাদের এই কান্না রোনাজারি মাতম মার্সিয়া আল্লাহর সমীপে নিবেদন করছি, তোমাদেরকে শোনাবার জন্য নয়। আল্লাহ পাক জবাবও কোরআনে শিখিয়ে দিচ্ছেন আপনাদেরকে। কাদেরকে? দেখুন কোরআনে আছে কিনা। এরপরেও বলেন হারাম নিষেধ। শুধু তাই না, এর তাফসীর দেখুন, এর তাফসীর দেখুন। আপনাদেরকে কি বিরক্ত লাগছে? হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগছে না তো? দেখুন এই আয়াতের তাফসীরে এই কোরআন পাকের এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মানসুর আল কায়রো মিশর প্রিন্ট,
অষ্টম খণ্ডে 305 থেকে 306 পৃষ্ঠা। যদি কেউ দেখতে চান, আপনার কাছে যদি দুররে মানসুর না থাকে আমার কাছে আসবেন, এই যে ট্যাবটা রাখা আছে এখানে রয়েছে, আমি বার করে দেবো, এখন পরে শোনাচ্ছি বারবার, এগুলো নারা আরবি দেখুন, জাবারজের বিহীন। এই বইটা আমার নিজের লেখা, ইসলাম ও কারবোবালা, এটা আমি বিক্রি করি না, আমার কাছে পাওয়া যায় না, এটা কলকাতা খানকা শরীফ বা মারদাম খানকা শরীফে পাওয়া যায়। তো এই কিতাবে আমি এটা আলেমদের জন্য লিখেছি, আমার আপনাদের জন্য নয়, সব জাবারজের বিহীন আরবিতে। তবে হ্যাঁ, আপনারাও পড়তে পারবেন, এর জন্য আমি বাংলাতে তর্জমা করে দিয়েছি, এবং একটি হাদিস 8টা 10টা 12টা কিতাব থেকে কোট করা। এইটি 3খানা কিতাব থেকে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুররে মানসুরের মধ্যে আমি এখন পড়ে শোনাবো, যদি কেউ দেখতে আসেন কোনো সমস্যা না, আসবেন, আমি বার করে দিব, আপনি পড়ে লোককে শোনাবেন, এই কথায় আছে কিনা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, মিশর প্রিন্ট, কায়রো, অষ্টম খণ্ড 305 থেকে 356 পৃষ্ঠা, 306 পৃষ্ঠা। এবং ইমাম তাবারি, তাফসির আত-তাবারি, সবচেয়ে পুরানো তাফসিরের কিতাব, তাফসিরে তাবারিকে কোড করে সিউতিও তাফসির করেছেন, ওর আরো অন্যান্য মুফাসসিররা। 13তম খণ্ডের বেইরুত লেবানন প্রিন্ট 49 পৃষ্ঠা। এবং ইবনে আবি হাতেম অষ্টম খণ্ড 2186 পৃষ্ঠা। 3খানা তাফসিরের কিতাবে রিওয়ায়াত করেছেন। ওয়া আখরাজা ইবনু জারির ওয়া ইবনু আবি হাতিম আন লাইস ইবনে আবি সুলাইম আন্না জিবরাইল আলাইহিস সালাম দাখালা আলা ইউসুফ আলাইহিস সালাম ফিস সিজন। আপনারা জানেন এই ঘটনা, ইউসুফ আলাইহিস সালাম মিশরে ছিলেন, তখন উনাকে জেলে দেওয়া হয়েছিল, এটার অনেক বড় ঘটনা রয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন জেলের ভিতরে ছিলেন, তো জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকারে ছদ্মবেশে ইউসুফ আলাইহিস সালামকে দেখা করতে আসলেন জেলের ভিতরে, আসল রূপে আসেননি, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন তাকে। জেলের ভিতরে যখন এলেন, ফাআরাফাহু, তো ইউসুফ আলাইহিস সালাম তাকে চিনে ফেললেন। ফাকালা লাহু, তো ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন জিবরাইল আলাইহিস সালামকে, আইয়ুহাল মালাকুল কারীম আলা রাব্বিহি হাল লাকা ইলমু ইয়াকুব, হে সম্মানীয় ফেরেশতা, আপনি কি আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে কিছু জানেন? আল্লাহর তরফ থেকে, রবের প্রতিপালকের তরফ থেকে কি আপনার কোনো ইলম আছে, জানা আছে আমার আব্বার ব্যাপারে? এত বছর ধরে আমি আমার বাবাকে ছেড়ে আছি, তিনি কোথায় কি অবস্থায় আছেন জাহেরি ভাবে আমার কিছু জানা নাই, তা আপনার কি আল্লাহর তরফ থেকে কোনো খবর আছে, জানা আছে? জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। তো জিবরিল আলাইহিস সালাম বুঝে গেলেন আমি ধরা পড়ে গেছি। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ক্বালা নাআম, বলেন জি হ্যাঁ, আমি আপনার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে জানি, আল্লাহ পাক আমাকে এটা জানিয়েছেন। ক্বালা মা ফাআলা, তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আমার আব্বা এখন কি করছেন, কি হালে আছেন, কি অবস্থায় আছেন? তার জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা আবজাদ্দাত আইনাহু মিনাল হুজনি আলাইক, বললেন হে ইউসুফ আলাইহিস সালাম, আপনার দুঃখে, আপনার ব্যথায়, আপনার বেদনায়, আপনার কান্নায় আপনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম এত কেঁদেছেন, এত দুঃখ করেছেন যে আপনার কান্নাতে, দুঃখে, কষ্টে ইয়াকুব আলাইহিস সালামের চোখ এমন অন্ধ হয়ে গেছে যে 2 চোখের মণি সাদা হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম খবর দিলেন। এ কথা শুনে ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে ফামাযা বালাগা মিন হুজনিহি, বলেন এত দুঃখ, হে জিবরাইল আলাইহিস সালাম, আমার আব্বার দুঃখের, শোকের পরিমাণ কতটা, আমার আব্বার শোকের গভীরতা কতটা, কি পরিমাণ তিনি শোকার্ত? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন বালাগা মিন হুজনিহি, উত্তর দিলেন ক্বালা হুজনু 70 মুসকালা, বলেন একজন নারী তার কোলের বাচ্চা মারা গেলে, চিন্তা করুন, এবারে আপনি নিজে সোচ করুন, একটা বাচ্চার, একটা মহিলার কোলের বাচ্চা যদি মারা যায় কেমন শোক হয়? এমনি বড় মানুষ মারা যাওয়ার, কোলের বাচ্চা মারা যাওয়া এক নয়। তো বলেন একজন নারীর কোলের বাচ্চা মারা গেলে তার যে শোক হয়, এরকম 70টা নারীর শোকের সমান আপনার আব্বার শোক। 70 জন নারীর কোলের বাচ্চা মারা গেলে যে শোকের পরিমাণ হবে, একজন নারীর কোলের বাচ্চা মারা গেলে যে পরিমাণ শোক, এটা সর্বোচ্চ শোক হয়।
এইরকম 70টা শোককে যদি সমষ্টি করা হয়, সেই সমষ্টি শুধু আপনার জন্য, আপনার আব্বার এই শোক। তো বললেন এত শোক? তার উত্তরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ক্বালা হাল্লাহু আলা যালিকা মিন আজর। বলেন হে জিবরাইল আলাইহিস সালাম, উনি যে এত শোক করছেন আমার জন্য, শোকাহত, আমি বেঁচে আছি তারপরেও আমার জন্য যে উনি এত শোকার্ত, এত দুঃখিত, এত ক্রন্দন করছেন, এত মাতাম করছেন, এর জন্য কি কোনো পুরস্কার আছে? আল্লাহ কি এর জন্য ওনাকে কোনো পুরস্কার দিবেন, না খামাখা করা হচ্ছে? জেনে নেন, আপনারা যে আজ মরসিয়া মাতম করছেন, তো এটা আপনাদের খামাখা করা হচ্ছে, না এর কোনো পুরস্কার পাবেন? দেখুন উত্তর। ঠিক ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আমার আব্বা যে আমার জন্য এত ক্রন্দন করলেন, যে এমন মাতম করলেন যে চোখ অন্ধ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তো আমার জন্য এ রোনাজারি, এ কান্নাকাটি, এ মারসিয়া ও মাতম, এটা কি খামাখা, নাকি এর জন্য কোনো পুরস্কার আল্লাহ রেখেছেন? এর কোনো পুরস্কার পাবেন? তার উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা নাম আজরুম ইয়াতা শাহীদ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তার জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। এর জন্য আল্লাহ পাক আপনার জন্য যে উনি মারসিয়া করেছেন, রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, মাতম করেছেন, চোখ অন্ধ করে দিয়েছেন, এর জন্য আল্লাহ পাক আপনার আব্বাকে 100 শহীদের মর্যাদা দান করেছেন। কত শহীদের? আরে ভাই, শহীদ না হয়ে মাতম পাকের মর্যাদা এমন, শহীদ না হয়ে 100 শহীদের মর্যাদা শুধু মাতম করার জন্য। কি করার জন্য? মাতমে হুসাইন করার জন্য নয়, মাতমে ইয়াসুফ করার জন্য, মাতমে ইউসুফ করার জন্য। তো ইউসুফ আলাইহিস সালাম শহীদ হননি, ইয়াকুব আলাইহিস সালামের শাহজাদা আলে ইয়াকুব শহীদ হননি। শুধু হারিয়ে যাওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম আলে ইয়াকুবের জন্য মাতম করলে যদি 100 শহীদের মর্যাদা হয়, তো আলে ইয়াকুব নয়, আলে রাসূলের জন্য হারিয়ে যাননি, নির্মমভাবে শহীদ করা হয়েছে, তার জন্য মাতমের তাহলে আজর, পুরস্কার কি হবে? এই জন্য এর পুরস্কার উল্লেখ নাই, বে ইন্তেহা, এটাকে গণনা করা যাবে না। কত যে শহীদের মর্যাদা আপনি লাভ করবেন, এর কোনো গণনা নাই, বে ইন্তেহা। এ জিবরাইল আলাইহিস সালাম বলেছেন। ফের রাসূল পাক কি বলছেন দেখুন, এই একই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসির আদ-দুররুল মনসুর 8ম খণ্ডের 308 পৃষ্ঠা, মিশর প্রিন্ট, কায়রো প্রিন্ট, এবং ইমাম তাবারি তাফসির আত-তাবারি 13তম খণ্ডের 57 পৃষ্ঠা, বেইরুত লেবানন প্রিন্ট, দুইখানা তাফসিরের মধ্যে এটা রাসূল পাকের হাদিস। ওয়া আখরাজা ইবনু জারির আনিল হাসান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন যে আন্নাহু সুইলা মা বালাগা ওয়াজদু ইয়াকুব আলা ইবনিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের জন্য যে শোক করেছেন, রোনাজারি করেছেন, ক্রন্দন করেছেন, এটা কি পরিমাণ করেছেন, এর গভীরতা কতটা ছিল? ক্বালা, জিবরিল আলাইহিস সালাম যেটা বলেছেন আল্লাহ রাসূল ওই কথাই বলছেন। ক্বালা ওয়াজদা 70 সাকলা, বললেন একজন নারীর একটা কোলের বাচ্চা মারা গেলে যে শোক, এরকম 70টা নারীর কোলের বাচ্চা মারা যাওয়ার সমান শোক আল্লাহর রাসূল ইয়াকুব আলাইহিস সালাম করেছেন। কিলা ফামা কানা লাহু মিনাল আজর, তাকে জিজ্ঞাসা করা হলো এর জন্য কি কোনো পুরস্কার আছে? রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য কি ইয়াকুব আলাইহিস সালাম কিছু পাবেন, কোনো পুরস্কার পাবেন না, শুধু শুধু করা হয়েছে? ক্বালা আজরু মিয়াতে শহীদ, তাকে 100 শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। হাদিসে পাক ভাই এগুলো পড়ুন। 100 শহীদের মর্যাদা ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন, এই হাদিসে পাক। ফের দেখুন, মারসিয়ার উপরে বলে নাকি কোনো দলিলই নাই। মারসিয়া এটা এতক্ষণ কান্না, হুজুন, মাতম সম্পর্কে বললাম, বললাম মারসিয়া লফজি হাদিসে নাই। আরে ভাই, মারসিয়ার উপরে ইমাম বুখারী একটি বাব কায়েম করেছেন। কি বলুন? বাব, বাব মানে চ্যাপ্টার, বাব মানে চ্যাপ্টার, অধ্যায়। সহি বুখারী কিতাব খুলে দেখুন, সহি বুখারী আল জামিউস সহি কিতাবুল জানায়েজ, এই অধ্যায়ের মধ্যে একটি বাব করেছেন। প্রথম খণ্ড
173 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? দারুল উলুম দেওবন্দ প্রিন্টেড 173 পৃষ্ঠা, বাব নাম্বার 819 এবং হাদিস নাম্বার 1212। এই সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী একটি বাব চ্যাপ্টার করেছেন, চ্যাপ্টারটার নাম বাবু রাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদ ইবনে খাওলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবী সাদ ইবনে খাওলার জন্য মারসিয়া করেছেন, তার বাব, তার অধ্যায়। তো ইমাম বুখারী যে মারসিয়ার উপরে বাব করলেন, তার মানে কি? ইমাম বুখারী মারসিয়া মানেন। কি মারসিয়া মানেন বলে তো মারসিয়ার উপরে বাব করেছেন। আমি এই বইটা লিখেছি মারসিয়া ও মাতমের উপরে। কিসের উপরে? মারসিয়া। আমি মারসিয়া মাতমকে কি মানি না? আরে এই বই পড়ার ভিতরে দরকারই নাই। যখন এই বইয়ের নাম পড়বে ইসলাম ও কারবালা, দ্বিতীয় খণ্ডের নাম ইমাম পাক আলাইহিস সালামের জন্য মাতাম ও গিরিয়া জারি করার শারঈ জাওয়াজ, এই নামটা উপরের পাতাতে যেই পড়বে তেমনি লোকটা বুঝে নেবে যে ওলিউল্লাহ মারসিয়া মাতম মাননেওয়ালা। কি তাই না? আমি মারসিয়া মাতম মানি বলেই তো এটার উপরে আমি একটা খালি চ্যাপ্টার করেছি বা বইটাই রচনা করেছি। তো ইমাম বুখারী একটা চ্যাপ্টার কায়েম করেছেন, প্রতিষ্ঠা করেছেন মারসিয়ার উপরে, চ্যাপ্টার প্রতিষ্ঠা করেছেন, অধ্যায় রচনা করেছেন মারসিয়ার উপরে, বাব কায়েম করেছেন মারসিয়ার উপরে। এর দ্বারা ইমাম বুখারীর ফিকহ সাবিত হয়, ফিকহে বুখারী সাবিত হয়। এর দ্বারা ইমাম বুখারী নিজের ঈমান ও আকীদাকে প্রতিষ্ঠিত করেছেন, প্রকাশ করেছেন। সহিহ বুখারীর, তাহলে বুখারীতে মারসিয়ার কথা আছে না? কি ভাই, আছে না? এবারে আসুন ইমাম পাকের জন্য মারসিয়া। কার জন্য? ইমাম পাকের জন্য মারসিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমরা ইমাম পাকের জন্য মারসিয়া করছি। আজ আমরা কখন? ইমাম পাক শহীদ হওয়ার পর, নাকি? শহীদ হয়ে গেছেন? শহীদ হওয়ার পর। শহীদ হওয়ার আগে কেউ করে? শহীদ হওয়ার আগে করে? কেউ ইন্তেকালের আগে কান্নাকাটি করে, মারসিয়া মাতম করে? দেখুন, ইমাম পাকের জন্য রোনাজারি ও মারসিয়া এমন, আল্লাহর নবী ইমাম পাকের শাহাদাতের শহীদ হওয়ার 56 বছর আগে থেকে, যেদিন ইমাম পাক কোলের শিশু, যেদিন জন্মগ্রহণ করলেন, সেদিন থেকেই, যেদিন আল্লাহর ইমাম হুসাইন আলাইহিস সালাম পৃথিবীতে তাশরীফ আনলেন, ওই দিন থেকেই আল্লাহর নবী ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য রোনাজারি, কান্নাকাটি, মারসিয়া মাতমকে উম্মতে মুহাম্মাদির জন্য আম করে দিয়েছেন, সুন্নাত বানিয়ে দিয়েছেন, সুন্নাত বানিয়ে দিয়েছেন। হাদিস, 6টা হাদিসের বই পড়াবার আগে, 6টি 86টায় হাদিস পড়াবার আগে যে হাদিসের বই মাদ্রাসায় পড়ানো হয়, ওই হাদিসটির নাম মিশকাতুল মাসাবিহ, মিশকাত শরীফের হাদিস। মিশকাত শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 572 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? মিশকাত শরীফ ছাড়াও আমি আমার কিতাবে টোটাল 9খানা হাদিসের কিতাবে এই হাদিসটি পেয়েছি, 9খানা। তার মধ্যে ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনের 3য় খণ্ডের 210 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4884, এবং ইমাম হাকিম এই হাদিসের সনাদ বর্ণনা করেছেন, তাহকিক করেছেন। আল্লামা হাকিম বলেন, হাজা হাদিসুন সহিহুন আলা শর্তে শাইখাইন, এই হাদিস ইমাম বুখারী ও মুসলিমের শর্তে সহিহ। এই হাদিস আমি চলে যাওয়ার পর বলতে হাদিস বলেছে ঠিকই, কিতাবে আছে কিন্তু যায়ীফ। আরে ভাই, যায়ীফ বলার জায়গাই নাই। ইমাম হাকিম সহিহ শুধু বলেন নাই, বলেছেন বুখারী ও মুসলিমের শর্তে সহিহ, টপ র‍্যাঙ্কের সহিহ। সহিহর মধ্যে ভাগ আছে। সহিহর মধ্যে ভাগ মানে কেমন? সহিহ হচ্ছে সবচেয়ে টপ দরজার হাদিস, সহিহ হলো সবচেয়ে, তারপরে আর দরজা নাই, স্টপ। এই সহিহর মধ্যে এক এক মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ হওয়ার জন্য শর্ত এক এক রকম। ইমাম তিরমিজির শর্তে একরকম, ইমাম আবু দাউদের শর্ত একরকম, আহমদ ইবনে হাম্বলের শর্ত একরকম, নাসাইর শর্ত একরকম, মুসলিমের শর্ত একরকম, বুখারীর শর্ত একরকম, হাকিমের শর্ত একরকম। দেখা যাচ্ছে কোন হাদিস ইমাম মুসলিমের শর্তে সহিহ তো বুখারীর শর্তে সহিহ না, আবার কোন হাদিস বুখারীর শর্তে সহিহ তো মুসলিমের শর্তে সহিহ নয়। আবার কিছু হাদিস যেটা ইমাম বুখারীর শর্তেও সহিহ, মুসলিমের শর্তেও সহিহ। ইমাম হাকিম বলছেন যে শুধু বুখারীর শর্তে নয়, শুধু মুসলিমের শর্তে নয়, বুখারী মুসলিম সবচেয়ে টপ র‍্যাঙ্কের মুহাদ্দিস, সবচেয়ে টপ র‍্যাঙ্কের মুহাদ্দিস বুখারী ও মুসলিম দুইজনের শর্তে হাদিস সহিহ, মুত্তাফাকুন আলাইহি দরজার হাদিস।
ইমাম হাকিম বলেছেন। এই হাকিম ছাড়াও ইমাম সিউতি খাসায়েসুল কুবরা দ্বিতীয় খণ্ডের 125 পৃষ্ঠায়, ইবনে মাজা এটাও 86টা হাদিসের মধ্যে, সুনানে ইবনে মাজার মধ্যে কিতাবু তাবিরির রুইয়া, এবং এই হাদিস আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ শরীফের 6ষ্ঠ খণ্ডে, এই হাদিস ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের 6ষ্ঠ খণ্ডে, এই হাদিস ইমাম তাবরানী আল মুজামুল কবিরের 3য় খণ্ডে, এই হাদিস আবু ইয়ালা আল মুসনাদের 12তম খণ্ডে, এই হাদিস ইবনে আসাকির তারিখের দিমাশকাল কবিরের 14তম খণ্ডে। কিন্তু আমাদের আলেম সম্প্রদায়কে বলবো, যদি কিতাব আপনি খুঁজে না পান, যদি মৌলবি হন, প্রত্যেক মৌলবির আলমারিতে মিশকাত শরীফ ভরা আছে। মৌলবি হলে প্রত্যেক মৌলবির আলমারিতে মিশকাত শরীফ, হয়তো আপনি আর বার করেছেন কিনা, ওই পোকায় খেয়ে নিয়েছে কিনা জানি না, তবে কষ্ট করে আর একবার বার করেন, 572 পৃষ্ঠা বার করুন। যদি 572 পৃষ্ঠায় এই হাদিস দেওবন্দ প্রিন্টের 572 পৃষ্ঠায় হাদিস না থাকে, আমার চ্যালেঞ্জ, পৃষ্ঠা চেঞ্জ হলেও চ্যালেঞ্জ। কি এই হাদিস শরীফ? মাতম পাকের উপরে হাদিস, রসুল পাকের নওহা রোনাজারির হাদিস, কান্নাকাটির হাদিস, আল্লাহর নবী وعن أم الفضل بنت الحارث أنها دخلت على رسول الله صلى الله عليه وآله وسلم فقال يا رسول الله صلى الله عليه وآله وسلم أني رأيت حلما منكرا। হযরত উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা উনি বর্ণনা করছেন, আমি একদিন রাসূল পাকের কাছে প্রবেশ করলাম, হাদিস সহিহ, প্রবেশ করে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে একটি খুব কঠিন স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। ক্বালা ওয়া মা হুয়া, আল্লাহ রাসূল বললেন, ওটা কি স্বপ্ন? তখন তিনি বললেন, ক্বালাত ইন্নাহু শাদীদ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা খুবই কঠিন। আল্লাহ রাসূল বললেন, তোমাকে তো আমি বলতে বলেছি। ক্বালা ওয়া মা হুয়া, বলো স্বপ্নটা কি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখছি যে আপনার শরীর থেকে একটা টুকরা কেটে আমার কোলে রাখা হলো, গোশতের একটা টুকরা, আপনার শরীরের গোশতের এক টুকরা কেটে আমার কোলে রাখলো। এটা বলতে ভয় পাচ্ছিলেন যে নবীজির শরীর থেকে গোশত কেটে রাখা হলো। আল্লাহ রাসূল যেই শুনলেন, উনি বলছেন, ওয়াদাআত ফি হিজরি, আমার কোলে রাখা হলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাআইতি খায়রা তালিদু ফাতিমা তো ইনশাআল্লাহ গোলামান। বললেন, হে উম্মুল ফজল বিনতে হারিস, স্বপ্নের ব্যাখ্যা করছেন, তুমি খুব উত্তম স্বপ্ন দেখেছো, অতি সত্তর ইনশাআল্লাহ আমার কন্যা ফাতেমা একটি পুত্র সন্তানের জন্ম দিবে। আচ্ছা ভাই, আপনার বিবি হামেলা আছে কি, আপনার মেয়ে হামেলা আছে কি, কোনো মহিলা প্রেগনেন্ট আছে, আপনি বলতে পারেন ছেলে হবে না মেয়ে হবে? কি বলতে পারবেন? মেয়ে হবে না ছেলে হবে, কেউ বলতে পারে? কে বলতে পারবে? আল্লাহ ছাড়া। ঠিক মোল্লারা বলে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। পেটের ভিতরে কি আছে, এটা গায়েবের খবর। এটা কিসের খবর? আল্লাহর নবী গায়েবের খবর দিতেছেন যে ফাতেমা যে সন্তান জন্ম দিবেন, ওটা মেয়ে নয়, ছেলে। এই হাদিস দ্বারা রাসূল পাকের ইলমে গায়েব সাবিত হলো, রাসূল পাকের ইলমে গায়েব সাবিত হয়ে গেল যে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওটা আমি মুহাম্মদ মুস্তাফাও জানি। এখনো জিবরাইল আসেননি। হাদিসে পাকে জিবরাইল আসার কথা নাই, পরে জিবরাইল আসার কথা আছে। এই হাদিসেই পরে আসছেন জিবরাইল, বুঝেছেন না? জিবরাইল আসেনি, রাসূল পাক ডাইরেক্ট বলে দিলেন। তার মানে আল্লাহ রাসূল ইলমে গায়েব আল্লাহ পাক উনাকে আতা করেছেন, জানেন, সব জানেন। আজকে এখানে মাহফিল হবে, ওটা উনি জানেন। আজকে এখন কে কে উপস্থিত আছে সেও জানেন। কে কে ওয়াজ শুনে খুশি হচ্ছে সেটাও নবীজি জানেন। কে কে বেজার হচ্ছে সেটাও নবীজি জানেন, উনি দেখতেছেন। তো বললেন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। ঠিক কিছুদিন বাদ খাতুনে জান্নাত পাক ইমাম হুসাইন আলাইহিস সালামকে জন্ম দিলেন। রাবি বর্ণনা করছেন, সত্যি সত্যি তাকে আমার কোলে দেওয়া হলো। যখন আমার কোলে দেওয়া হলো, আমি তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। জন্মগ্রহণ করলেন, আমার কোলে দেওয়া হলো, আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম এবং নবীজির কোলে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল কোলে নিয়ে নিলেন। আমার চোখ একটু এদিক ওদিক হয়ে গেছিল। হঠাৎ আমি রাসূল পাকের দিকে ঘুরে দেখি, চোখ পড়ে গেল। তো দেখছি ফাইজা আইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুহরিকানি দুমু। দেখছি রাসূল পাকের চোখ থেকে টপকে টপকে আঁসু ঝরছে, কাঁদছেন। মৌলভী সাহেব ইমাম রাসূল পাকের কান্নার হাদিস খুঁজে পেলে না। প্রথম যে হাদিসের বই পড়া হয় তোমার মিশকাত শরীফের মধ্যে আছে,
রসুল পাক রোনা জারি করছেন, কাঁদছেন, আঁসু ঝরে পড়ছে, কিন্তু কারণ তো ইনি বুঝতে পারেন, ইনি ঘাবড়ে গেছেন। বলেন আমি জিজ্ঞাসাত ফাকুলতু ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে আবি আনতা ওয়া উম্মি মা লাকা, আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর নবী, আপনার উপরে আমার বাপ মা কুরবান, আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন, রোনাজারি করছেন কেন, আঁসু ঝরছে কেন? রসুল পাক কাঁদছেন। আরে ভাই, যারা রসুল পাকের কান্নার কারণ হলো এদের উপরে আল্লাহর লানত, রসুল পাকের লানত। আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতালু ইবনি হাজা, বলে এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে আমাকে খবর দিলেন আমার এই বেটা ইমাম হোসেন আলাইহিস সালামকে আমারই উম্মত অতি সত্বর কতল করে দিবেন, আমার উম্মত অতি সত্বর। তো এই জন্য আমি এখন কাঁদছি। চলো, এখনো কতল হননি, শহীদ হবেন এই খবর শুনে শাহাদাতের আগেই, যেদিন ইমাম পাক জন্মগ্রহণ করলেন 4 হিজরিতে, সেদিন কাঁদছেন। আর শহীদ হয়েছেন 61 হিজরিতে। 61 - 4 = 56 বা 57 বছর আগে থেকে নবীজি ইমাম হুসাইনের জন্য কাঁদছেন। আল্লাহ রসুল কি করছেন? তা আল্লাহ নবী যা করেন তা সুন্নাত। তা করেন কি? আল্লাহ নবী টুপি পরেছেন, টুপি পরা সুন্নাত। নবীজি দাড়ি রেখেছেন, দাড়ি রাখা সুন্নাত। নবীজি জোহরের আগে 4 রাকাত নফল পড়েছেন, ওটা আমাদের জন্য সুন্নাত। নবীজি জোহরের পরে বাড়িতে এসে 2 রাকাত নফল পড়েছেন, ওটা আমাদের জন্য সুন্নাত। নবী পাক খেজুর খেতে ভালোবাসতেন, খেজুর খাওয়া সুন্নাত। নবীজি কদু খেতে ভালোবাসতেন, কদু খেতে ভালোবাসা সুন্নাত। নবীজি বাচ্চাদেরকে স্নেহ করতেন, বাচ্চাদের স্নেহ করা সুন্নাত। নবীজি বড়দেরকে শ্রদ্ধা করেছেন, বড়দের শ্রদ্ধা করা সুন্নাত। আল্লাহ নবী যা করেছেন তা সুন্নাত। আর আল্লাহর নবী ইমাম পাকের জন্মের পর যতদিন নবী হায়াতে ছিলেন, দিল থেকে ডুকরে ডুকরে কেঁদেছেন, এ মোল্লা, এ সুন্নাত তুমি কবে পালন করবে? টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, এ সুন্নাত নিয়েছো, আর আল্লাহর নবী কেঁদেছেন, এটা সুন্নাত না। সুন্নি কাকে বলে? সুন্নি যে নবীজির সুন্নাতের উপর পাবন্দি করে, সব সুন্নাতকে যে মেনেছে, একটা সুন্নাত মানবে, একটা সুন্নাত মানবে না, ও সুন্নি। একটা সুন্নাতকে মানবে, একটা সুন্নাতকে, দাড়ি সুন্নাতকে নিবে। আর নবীজি যে দাড়ি রাখার জন্য দিল লাগেনি, কান্নার জন্য দিল লেগেছে, দিল থেকে ডুকরে ডুকরে কেঁদেছেন, এ সুন্নাতকে যে ছেড়ে দিল, ও সুন্নি। দাড়ি নিল, টুপি নিল, পাগড়ি নিল, লেবাস নিল, হাব্বা জুব্বা নিল, আর আসল সুন্নাত আল্লাহর নবী সারা জীবন যার জন্য কেঁদেছেন, এ সুন্নাতকে যে ছেড়ে দিল, ও কখনোই আহলে সুন্নাত ওয়াল জামাত না, ও খারেজি ও নাসেবি। ও কি? ও খারেজি। যারা ইমাম পাকের মুহাব্বতে যে দাড়ি রেখেছে, টুপি পরেছে, হাব্বা জুব্বা পরে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার ইমাম পাকের জন্য জিকরে শাহাদাতে কান্নাকাটি করে, তারাই হচ্ছে আসল আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা এর বিরোধিতা করে, এ সুন্নি, নামধারী সুন্নি, আসলান ও খারেজি। ও কি? খারেজি। সুন্নির পরিচয় জিজ্ঞেস করবেন ওমর শিয়া করে কেন? এটা শিয়াত নয়, শিয়াদের সঙ্গে অন্য। খালি মাতম করলে শিয়া হবে না। যদি শিয়াদের সাথে কোনো কাজে আমাদের মিলে যায়, তাহলে কি শিয়া? তাই যদি হয়, তা আহলে হাদিসের সাথে তো আমার অনেক জিনিস মিলে যায়, মিলে না? আহলে হাদিস নামাজ পড়ে, আমরাও তো নামাজ পড়ি, তাহলে আমরা আহলে হাদিস। আহলে হাদিস টুপি পড়ে, আমরাও টুপি পড়ি, তাহলে কি আমরা আহলে হাদিস? তো আমালে মিলে গেলেই সে তার দলের হয়ে যায় না। তো তারাও মাতম করে, আমরাও মাতম করি, এর জন্য শিয়া নয়। শিয়াদের সাথে আমাদের কাজ মিলে গেছে, কিন্তু এই মাতমের হকদার একমাত্র আমরাই। আমাদের কাজটা তারা করছেন, আমাদের কাজটা তারা করছেন। এটা কেন আমরা হকদার করেছেন আল্লাহর নবী। তা আল্লাহর নবীর যদি কোনো আমলকে শিয়া ভাইরা নেয়, তো ভালো কাজ তো করেছে, খারাপ সেটা নবীজির আমল করছে ভাই, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন। এইরকম অসংখ্য কান্নার হাদিস রয়েছে। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস খাস ফেরেশতা পাঠিয়েছেন। আমি আপনাদেরকে আর বলবো না, অনেক টাইম লেগে যাবে, কেননা আপনাদের বুঝতে পারছি আপনাদের অসুবিধা হচ্ছে, রাত হয়ে যাচ্ছে। তো এই উনার কান্নার উপরে অসংখ্য হাদিসে পাক রয়েছে, এমনকি হিচকির সাথেও নবীজি কেঁদেছেন, হিচকির সাথেও। এবং বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে এই শাহাদাতের খবর দিচ্ছেন। একবার নয়, বারবার ফেরেশতা পাঠাচ্ছেন, পাঠিয়ে শাহাদাতের খবর দিচ্ছেন।
এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কেঁদেছেন দেখুন, এই হাদিসটা শোনাই। এটা উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হাদিস রিওয়ায়াত করেছেন। এই হাদিস আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ শরীফে ফাজাইলুস সাহাবার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল দ্বিতীয় খণ্ডে 782 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। ইমাম তাবারানি আল মুজামুল কাবিরে তৃতীয় খণ্ডের 108 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। ইমাম হাইসামি মাজমুউজ জাওয়ায়েদ নবম খণ্ডের 188 189 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। এবং ইমাম হাইসামি বলেছেন রেজালুহু রেজালুস সিকা, এই পুরা রেজাল সিকা রেজাল, বিশ্বস্ত রেজাল, সিকা রাবি। আন উম্মে সালমা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান যাতা ইয়াউমুন ফি বাইতি। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে বসেছিলেন। ফাকালা লা ইয়াদখুলু আলাইয়া হাদুন, বললেন হে উম্মুল মুমিনিন এখন যেন ঘরে কেউ প্রবেশ না করে, তুমি দরজায় বসে পড়ো। কেন এখন জিবরিল আলাইহিস সালাম এসেছেন। জিবরিল আলাইহিস সালাম মানবের রূপে এসে ওনার সাথে কথা বলছেন। এমন সময় ফাদাখালাল হুসাইন ফাসামিতু নাশিখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াবকি। আমি দরজায় বসে আছি, এমন সময় আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, খেয়াল করি নাই। ইমাম হুসাইন আলাইহিস সালাম লাফাতে লাফাতে এসে দরজা দিয়ে প্রবেশ করে গেলেন। আর হঠাৎ আমি শুনতে পেলাম আল্লাহ রাসূল চিৎকার করে হিচকির সাথে ক্রন্দন করছেন। হিচকি ক্রন্দন করতে গিয়ে যখন খুব গভীর কান্না হয়, হিচকির সাথে হয় না, তো হিচকি দিয়ে হিচকির সাথে কাঁদছেন আর চিৎকার। তো উম্মে সালমা তো জানেন না, উনি ঘাবড়ে গেছেন, কি হলো, হুজুর তো ঘরে একা, তো কাঁদছেন কেন? উনি বলছেন যে আমি তখন একটু উকি মারলাম, দরজা দিয়ে উকি মারলাম, তো উকি মেরে দেখছি ফাইজা হুসাইন ফি হিজরিহি ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু জাবিনাহু ওয়া হুয়া ইয়াবকি। মোল্লা কান্নার হাদিস খুঁজে পাচ্ছেন না ভাই, ইয়াবকি ইয়াবকি ইয়াবকি, আল্লাহ নবী কাঁদতেছেন। বলে উকি মেরে দেখতেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ইমাম হুসাইন বসে। আরে ইমাম পাক ঢুকলেন কখন আমি খেয়াল করিনি, দেখছি কোলে ইমাম হুসাইন আলাইহিস সালাম বসে, আর আল্লাহ রাসূল ইমাম পাকের চোখ কপাল মোবারক মাসা করছেন, মুছে দিচ্ছেন, এইভাবে কপাল মুছে দিচ্ছেন আর হিচকির সাথে কান্না করছেন। হিচকির সাথে আমার নবী পাক হিচকির সাথে কান্না, আর ইমাম পাক কোলে বসে আছেন, কপাল ইয়ামসাহু জাবিনাহু, কপাল পাক উনার মুছছেন, মাসা করছেন আর কাঁদছেন। তখন উম্মে সালমা বলছেন আমি ঘাবড়ে গেলাম, এই কান্না দেখে আমি বললাম ওয়াল্লাহ মা আলিমতু হিনা দাখালা ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আমি বুঝতে পারিনি ইমাম হোসেন কখন ঘরে প্রবেশ করেছেন। তো বলেন এর জন্য নয়। আল্লাহ রাসূল জবাব দিলেন ফাকালা ইন্না জিবরাইল কানা মানা। হে উম্মুল মুমিনিন তুমি জানো আমি এখন শুধু মুহাম্মদ আর জিবরাইল হুসাইন এই দুইজন ঘরে নয়, আমার সাথে আরেকজন আছে জিবরাইল আলাইহিস সালাম। ইন্না জিবরাইল কানা মানা, জিবরাইল আলাইহিস সালাম এখন আমাদের সাথে রয়েছেন ফিল বাইত, এই ঘরের ভিতরে। বললেন ফাকালা তুহিব্বুহু, আমার এই হুসাইনকে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হুসাইনকে খুব মুহাব্বত করেন, হুসাইনকে এত ভালোবাসেন? কালা নাম, আমি বললাম কেন ভালোবাসবো না, ইনি আমার জিগারের টুকরা, হুসাইন আমার জিগারের টুকরা, কেন ভালোবাসবো না? তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন ক্বালা ইন্না উম্মাতাকা সাতাকতুলু হাযা বিআরদিন ইউকালু লাহা কারবালা। জিবরাইল বললেন যাকে আপনি এত ভালোবাসেন আপনার এই জিগারের টুকরাকে আপনার উম্মত অতি সত্বর কতল করে দিবে, আর যে স্থানে কতল করবে ওই জায়গার নাম হবে কারবালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন 2রা মুহররম কারবালায় পৌঁছালেন 61 হিজরি, তখন তিনি জিজ্ঞাসা করলেন ক্বালা মা ইসমু হাযিহিল আরদ, তিনি জিজ্ঞাসা করলেন লোকদেরকে যে এই জায়গাটার নাম কি। কে? ইমাম পাক যখন কারবালায় পৌঁছলেন শুধালেন লোকদেরকে এই জায়গার নাম কি। ক্বালু কারবালা, তখন লোকেরা বলল এই জায়গার নাম কারবালা। ক্বালা, ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন সাদ্দাকাল্লাহু ওয়া রাসূলুহু আরদুন কারবু ওয়া বালা। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সত্যই বলিয়াছেন এই স্থান দুঃখ এবং মুসিবতের মাটি, মুসিবতের জায়গা। দেখুন আল্লাহর নবী হিচকির সাথে কেঁদেছেন, হিচকির সাথে। কিরকম কেঁদেছেন? আর মোল্লা কাঁদে না ভাই,
মোল্লা কাঁদে কেমন তুমি নবীর উম্মত ভাই, আজ তোমরা নামাজ পড়ছো, নামাজকে অর্গানাইজ করছো, রোজা অর্গানাইজ করছো, আজ অর্গানাইজ করছো, আর নবীজি সাহাবীদের নিয়ে যে কেঁদেছেন এ কান্নাকে অর্গানাইজ করছো না কেন? আজ আমাদের মতো ইয়াং ছেলেদেরকে করতে হচ্ছে এই কান্নাকাটি। রোনাজারি ইমাম বারাপাকে এসে মৌলবি মৌলানাদের অর্গানাইজ করা উচিত, কেন আল্লাহ নবী করেছেন। আর মোল্লা এখান থেকে দূর, শিক্ষা দেওয়া উচিত। নামাজ যেমন শিক্ষা দেওয়া উচিত, যেইভাবে নামাজ পড়তে হয়, তেমনি নবী পাক যেহেতু কেঁদেছেন শিক্ষা দেওয়া উচিত যে এইভাবে কাঁদো ইমাম পাকের জন্য। এটা মোল্লাদের কর্তব্য। তো যারা ইসলামের ধারক বাহক সেজে বসে আছে, এরা কর্তব্য পালন করিতেছে না, ইসলাম বিরোধী কাজ করছে। বলুন, এরা আমাদের বন্ধু না শত্রু? শুধু তাই নয়, দেখুন বারবার বারবার রসুল পাকের কাছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, বারবার বারংবার। এবং তাই নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ধরুন ইমাম বারা পাক, এই যে ইমাম বারা পাক কবে থেকে? আপনাদের ইমাম বারা শরীফ কবে আপনারা জানেন? আমি সালারের লোকদের আপনাদের জিজ্ঞাসা করছি, এই ইমাম বারা শরীফটা কবে থেকে আছে আপনাদের কারো জানা আছে? জানা নাই? হ্যাঁ, বহুদিন থেকে, মানে কারো জানা নাই। তার মানে কবে থেকে আছে কেউ জানেন না, বহু আগে থেকে। প্রত্যেক দেশে ইমাম বারা পাক আছে। এখন কেউ কেউ ভাবছেন এই ইমাম বারা পাক হয়তো কোনো ওলি আল্লাহদের করা, কিংবা মেদিনীপুর দরবার তৈরি করছেন। না, আজ আমি আপনাদের দলিল দিব, ইমাম বারা পাক আজকে নয়, সালারে এই হুমায়ুন ভাইরা ইমাম বারা শরীফ করেন নাই, হুমায়ুন ভাইরা ইমাম বারা শরীফ করেন নাই। মেদিনীপুর দরবার শিক্ষা দিয়েছেন আমাদেরকে, কিন্তু মেদিনীপুর দরবার ইমাম বারা প্রথম শিখান নাই। প্রথম ইমাম বারা পাক আল্লাহ রসুলের ঘর থেকে। কোথা থেকে? যে কথা আমি আমার এই মুখ দিয়ে বলবো, দলিল ছাড়াই কথা আমরা বলবো না, আল্লাহর নবীর ঘর থেকে। এবং আল্লাহ তাআলা খোদ ইমাম বারা করিয়েছেন রসুলের পাককে। কারবালা পাকের, আমরা কারবালা শরীফের মাটি নিয়ে আসি না, নিয়ে আসি, কে নিয়ে আসে? আমরা আনি, ইমাম বারা পাকে রাখি, দিয়ে বলি এটা ইমাম বারা পাক। কারবালা শরীফের মাটি এনে রাখি, দিয়ে বলি এটা ইমাম বারা পাক। ইমাম বারা মানে ইমাম পাকের ঘর। আরে ভাই, হারাম হবে কেন? আমি যদি ইমাম পাকের নাম পাকে একটা ঘর বানাই, উনাদের নাম পাকে নজর করি, দোষ কি? ইমাম পাকের নাম পাকে যদি আমরা টাকা খায়রাত করি, গরিবকে খাওয়াই, ওটা জায়েজ। ইমাম পাকের নামে ভাত দিই, ওটা জায়েজ। ইমাম পাকের নামে পয়সা দিই, ওটা জায়েজ। ইমাম পাকের নাম পাকে কোরআন পাক পড়ি, ওটা জায়েজ। তো ইমাম পাকের নাম পাকে যদি একটা জায়গায় নজর পাক করি, এটা না জায়েজ হয় কি করে? আরে ভাই, সারা দুনিয়াই তো ইমাম পাকের, উনাদের। আরে দুনিয়া কি, পুরো জান্নাত ইমাম পাকের। এতক্ষণ কি শুনলেন? হাসান হুসাইন জান্নাতের সর্দার, জান্নাতের মালিক, নেতা। এখন এই জায়গাটার তো কেউ মালিক আছে। তো এই জায়গাতে যদি মালিক কেউ থাকে, তো এই জায়গাতে ধরুন আমের গাছ আছে, সেই গাছটার মালিক কে? যে জায়গার মালিক সে। একটা পুকুর আছে, এই পুকুরে যে মাছ আছে তার মালিক কে? হাফিজ সাহেব। ধরুন ওই জায়গার মালিক ধরুন হুমায়ুন ভাই, আর হাফিজ সাহেব কি ওই পুকুরের মাছের মালিক? জায়গার মালিক যে সে। তো পুরা জান্নাতের মালিক ফাতেমা, হাসান, হুসাইন, আলী, মুহাম্মদ। তো পুরা জান্নাতের মালিক যদি মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন হন, আল্লাহ পাক বলেন আমি তৈরি করে ওনাদেরকে এটা ফেদা করে দিয়েছি, উৎসর্গ করে দিয়েছি। তো জান্নাতে যা যা আছে সব কিছুর মালিক হাসান হুসাইন। তো জান্নাতে যত ফল ফলারি আছে তার মালিক হাসান হুসাইন, গাছ গাছারি হাসান হুসাইন। যত নদী রয়েছে, কি নদী? নেহরে কাউসার, শরাবান তুহরা, যত নদী আছে জান্নাতের মালিক, জান্নাতের এই পানির মালিকও তিনি। জান্নাতে যত অট্টালিকা আছে তার মালিক হাসান হুসাইন, সমস্ত জান্নাতের মালিক হাসান হুসাইন। তো জান্নাতের যত অট্টালিকা তার মালিক, তো যে অট্টালিকার মালিক আমরা নয়, মালিক হাসান হুসাইন। উনি তার গোলামদেরকে দয়া করে দিলেন, যাও হুমায়ুন এই অট্টালিকা তোমার, যাও হাফেজ আফরোজ অট্টালিকা তোমার, এই সবুর যাও অট্টালিকা তোমার, কারণ তোমরা আমার মুহিব্বিন, আমার এই অট্টালিকা তোমাকে দান করলাম। যারা ইমাম পাকের সাথে বিরোধিতা করবে আর উনার জান্নাতে বাস করবে, ফেরেশতা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে পুলিশের রাতে। বুঝতে পেরেছেন না? এ তো পরিষ্কার ভাই কেতাবে রয়েছে, একটু আমি কেতাবের বাইরে বলেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, এ হাদিস
আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার খাসায়সুল কুবরা দ্বিতীয় খণ্ডের 125 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন, মাতান টেক্সট, বেইরুত লেবানন প্রিন্ট। এবং আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সিররুশ শাহাদাতাইন 28 পৃষ্ঠায়। আজ জেনে নিন, মুহররম পাক ব্যতীত কোনো ইবাদতের মূল্য নাই। সিররুশ শাহাদাতাইনের 28 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। ইমাম তাবারানী আল মুজামুল কবিরের 3য় খণ্ডের 108 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। ইবনে হাজার আসকালানি তার তাহজিবুত তাহজিব, আসমাউর রিজালের ফান্নে হাদিসের সবচেয়ে বড় ইমাম ইবনে হাজার আসকালানি তার তাহজিবুত তাহজিব, হায়দ্রাবাদ প্রিন্ট, 2য় খণ্ডের 347 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবির, এটা 80 ভলিউমে লেখা, আমার এই ট্যাবের মধ্যে রয়েছে, তার 14 খণ্ডের 192 পৃষ্ঠায়। ইমাম মুজি তাহজিবুল কামাল 6ষ্ঠ খণ্ডের 408 থেকে 409 পৃষ্ঠায়। ইমাম হাইসামি মাজমাউ জাওয়ায়েদের 9ম খণ্ডের 189 পৃষ্ঠায়। 7খানা হাদিসের কিতাবে আমি খুঁজে পেয়েছি হাদিস পাক। কটা কিতাব? এবং ইমাম হাইসামি এর সনদ সম্পর্কে, রাবি সম্পর্কে বলেছেন রিজালুহু রিজালুস সিকা, এ সব রাবি সিকা রাবি, বিশ্বস্ত রাবি, সহি সনদ। এই হাদিস বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলতেছেন, একদিন ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে একদিন ছিলেন, আর তার সামনে হাসান হুসাইন খেলা করছিলেন। কে? হাসান আর হুসাইন আলাইহিস সালাম খেলা করছিলেন রাসূল পাকের সামনে, হুজুর তাদের নিয়ে খেলছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আর জিবরাইল আলাইহিস সালাম ইমাম হুসাইনের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ভালোবাসেন এই হুসাইন, ইশারা করে বললেন, এই হুসাইনকে আপনার উম্মত অতি সত্বর কতল করে দিবে। আপনার উম্মত কে কতল করবে? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধরা নয়, এই উনারই উম্মত, মুসলমানধারী, এই টুপি পহনেওয়ালা, মুসলমান নামধারী, উনাদেরকে শহীদ করেছে এই কলমা পড়নেওয়ালার ভিতর থেকে। আর আজ মাতমকে মার্সিয়াকে হারাম বলছে কলমা পড়নেওয়ালার ভিতর থেকে। হিন্দু ভাইরা বলে না, খ্রিস্টানরা বলে না। বুঝুন, পরিষ্কার তারা বুঝিয়ে দিচ্ছে যে তোমরা মার্সিয়া করছো, তারা ইমাম পাকের দলের, আমরা ইয়াজিদি দলের। তো ভাই তাই থাকো, আমরা দোয়া করি তোমরা তোমাদের হাসর মুয়াবিয়া ইয়াজিদের সাথে হোক, আর মার্সিয়া মাতম করনেওয়ালাদের হাসর ইমাম পাকদের সাথে হোক। তো ইশারা করে যখন বললেন, যেই আল্লাহর রাসূলের জিবরাইল আলাইহিস সালাম ইমাম পাকের দিকে ইশারা করে বললেন, এই ইনাকে আপনারই উম্মত অতি সত্বর কতল করে দিবে। যেই বলা ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া দাম্মাহু ইলা সাদরিহি, যেই বললেন সঙ্গে সঙ্গে রাসূল পাক কেঁদে উঠলেন। রাসূল পাক, আরে ভাই দিনের নবী কেঁদে উঠলেন। ওয়া দাম্মাহু ইলা সাদরিহি, বুকের মধ্যে ইমাম পাক এইভাবে চেপে ধরলেন, যেন উনি ওনাকে ছাড়বেন না, যেতে দিবেন না, যেন কতল হতে দিবেন না, শহীদ হতে। এইভাবে ওয়া দাম্মাহু ইলা সাদরিহি, এইভাবে চেপে ধরলেন, বুকের মধ্যে চেপে ধরলেন এবং কাঁদতে লাগলেন, হিপিয়ে হিপিয়ে কাঁদতে লাগলেন। এবং বললেন, কি বললেন? রাসূল পাক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনি বললেন, হ্যাঁ, এবং জিবরাইল আলাইহিস সালাম কারবালার মাটি এনে দিলেন, বললেন এই দেখুন যেখানে শহীদ করবে আপনার বেটা ইমাম হুসাইনকে, এই কারবালার মাটি, এই কারবালার মাটি। রাসূল পাক সেই মাটি নিলেন, ঘান নিতে লাগলেন, শুনতে লাগলেন। দেখুন মাটিকে ইজ্জত করছেন, কারবালার মাটিকে ইজ্জত করছেন কে? নবীজি। তখন মাজার পাক হয়নি, শহীদ হননি। শহীদ হবেন যে জায়গার, ওই জায়গার মাটি আল্লাহ পাঠালেন, আর ওই মাটিকে ইজ্জত করছেন। আজ তো শাহাদাত পাকের পর আমরা ওখানকার মাটি আনি, শাহাদাতের আগে আল্লাহ মাটি পাঠিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, এবং ওটা থেকে উনি শুনছেন। আল্লাহ রসুল শুনলেন, ঘান নিলেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? ক্বালা ওয়াইহা কারবুন ওয়া বালাউন, বলেন কার্ব এবং বালা, দুঃখ এবং মুসিবতের বিনাশ হোক, বিনাশ হোক। তারপরে বলছেন, ক্বালাত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সেই মাটি আমাকে দিয়ে দিলেন রাসূল পাক। কাকে দিলেন? উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মে সালমা ইযা তাহাওয়ালাত হাযিহি তুরবাতু দামান ফা'লামি আন্নাবনি ক্বাদ কুতিলা। হে উম্মে সালমা, যখন দেখবে এই কারবালার মাটি রক্তে রূপান্তরিত হয়ে গেছে, তখন বুঝবে আমার বেটা ইমাম হোসেন শহীদ হয়ে গেছেন। তার মানে
ইমাম পাক যেদিন শহীদ হবেন সেদিনে কারবালার মাটি আর মাটি থাকবে না, মাটিও আল্লাহর কুদরত হতে এমন মাতম পাক করবে যে আল্লাহর কুদরতে মাটি রক্তে পরিবর্তন হয়ে যাবে। উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন ওয়াকালা ফাজআলাতহা উম্মে সালমা ফি কারুরা, তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওই মাটিটিকে একটি শিশির মধ্যে ভরে রাখলেন যত্ন করে। কিসের মধ্যে? শিশির মধ্যে ভরে রাখলেন। সুম্মা জাআলাত তানজুরু ইলাইহা কুল্লা ইয়াউম, অতঃপর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওই শিশিটিকে উনার ঘরে এক জায়গায় স্থাপন করলেন, দ্যাট ইজ ইমামবাড়া। অতঃপর আল্লাহ উম্মুল মুমিনিন ওয়া জাআলাত তানজুরু ইলাইহা কুল্লা ইয়াউম, হর রোজ কুল্লা ইয়াউম কুল্লা ইয়াউম, হর রোজ প্রত্যেক দিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন ওই কারবালার মাটি পাকের কাছে জিয়ারত করতে যেতেন আর জিয়ারত করতেন আর বলতেন ওয়া তাকুলু ইন্না ইয়াওমান তাহাওয়ালিনা বি দামান দামান লা ইয়াওমুন আযীম, হে মাটি তুমি যেদিন রক্তের পরিবর্তন হয়ে যাবে, রূপান্তরিত হবে, সেই দিন হবে আযীম দিন, শ্রেষ্ঠ দিন। 365 দিনের মধ্যে 10ই মুহররম হবে শ্রেষ্ঠ দিন। দেখুন এই কারবালার মাটি আসার পর, খবর আসার পর উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে শোক খুশি উঠে গেল, আনন্দ জীবনে আর হাসেননি। হাদিসে পাকের আলফাজ, হাদিস সহিহ, তানজুরু ইলাইহা কুল্লা ইয়াউম, প্রত্যেক দিন মাটি পাকে জিয়ারত করতে যেতেন কারবালার মাটির। তো কারবালার মাটির জিয়ারত করা সুন্নাত উম্মুল মুমিনিন। ভাই দেখুন খাস নুকতা, আজ আমরা আহলে বাইতকে মাননেওয়ালা উনার মুহিব্বিন কারবালা শরীফ জিয়ারত পাকে যাই, কারবালার মাটি আনি। কি আনি? কে আনি বলুন? কে আনে? আমরা আনি, আমাদেরকে ফেরেশতা দেয়। কে আনি? আমরা আনি, আমার পীর ভাই নিয়ে আসে, উনাদেরকে মাননেওয়ালা। আজ আমরা কারবালা শরীফ গিয়ে মাটি আনি, শহীদ হয়ে গেছেন, মাজার পাক এখন রয়েছে, রওজা পাক রয়েছে, তাই তাবাররুক হিসাবে রওজা পাকের আমরা মাটি পাক আনি, যে ইমামবাড়া পাকে রাখি। এ শিক্ষা আল্লাহ দিয়েছেন। রওজা পাক যখন হয়নি, যেখানে ইমাম পাক শহীদ হননি, 57 বছর বাদ শহীদ হবেন, শহীদ হয়ে যে জায়গায় উনার রওজা পাক হবে, যেখানে উনি মাদফুন হবেন, ওই জায়গার মাটি খোদ আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মারফত নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন। কারবালার মাটি আমরা আনতেছি না, কারবালার মাটির এত গুরুত্ব, কারবালা পাকের মাটি পাকের গুরুত্ব খোদ খোদা এত দিয়েছেন যে কারবালা ঘটার আগে খোদ আল্লাহ ফেরেশতার মারফত, জিবরাইল আলাইহিস সালামের মারফত কারবালার মাটি নবীজির ঘরে প্রেরণ করছেন। তো কারবালার মাটি এত ইম্পর্টেন্ট, গুরুত্ব আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ জিবরাইলের মারফত মাটি পাঠাচ্ছেন। কেন? এই জিবরাইল যাও যাও আমার নবীজির কাছে কারবালার মাটি নিয়ে যাও, এবং একবার নয় বারবার যাও। যদি কারবালার শাহাদাতের খবর দেওয়া উদ্দেশ্য হয় তাহলে একবার পাঠালেই তো হতো, বারবার পাঠাচ্ছেন কেন? এক রিওয়ায়াত অনুসারে 7 বার আল্লাহ ওহী করেছেন ওনার শাহাদাত পাকে, বারবার পাঠাচ্ছেন, বারবার পাঠাচ্ছেন, বারবার পাঠাচ্ছেন। মানে কি? তার মানে এই জিবরাইল যাও, এমনকি আবার খাস ফেরেশতা শুধু শাহাদাতের খবরের জন্য তৈরি করেছেন, তাদেরকে পাঠাচ্ছেন। সে হাদিসগুলো আমি এখন সময়ের জন্য শোনালাম না। বৃষ্টির ফেরেশতাকে কখনো পাঠাচ্ছেন, যাও শাহাদাতের খবরদার। কারণ কি? আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে নবীজিকে বারবার নবীজির কাছে পাঠাচ্ছেন, যাও শাহাদাতের খবর দাও, শাহাদাত পাকের খবর দাও। তার মানে কি? জিক্রে শাহাদাত করো যাতে আমার নবীর ঘাম তাজা হয়। খোদ আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে নবীজির ঘরে ফেরেশতার মাধ্যমে জিক্রে শাহাদাতে হুসাইন করাচ্ছেন, আর জিক্রে শাহাদাতে হুসাইনের মাধ্যমে খোদ খোদা নবীজিকে রোনা জারিও মাতম করাচ্ছেন, যে যাতে আমার নবীজি কারবালা না ভুলেন, কারবালা ইয়াদ করে যাতে কাঁদেন। আর কারবালা ইয়াদগারের জন্য বললেন, যাও এখনো শহীদ হননি, যেখানে রওজা পাক হবে ওখানকার মাটি দিয়ে যাও, যাতে কারবালার মাটি দেখবেন তো গাম তাজা হবে, গাম গভীর হবে। খোদ খোদা কারবালার মাটি নবীজির কাছে পাঠাচ্ছেন, যে যাও নবী পাককে দাও, যাতে নবী পাক সংরক্ষণ করে রাখেন। নবীজি সেই মাটি উম্মুল মুমিনিনকে দিচ্ছেন, উম্মুল মুমিনিন ঘরের মধ্যে এই মাটি পাক রেখে ইমামবাড়া পাক প্রতিষ্ঠা করতেছেন। আর কুল্লা ইয়াউম তানজুরু ইলাইহা, কুল্লা ইয়াউম প্রতিদিনে মাটি পাকের জিয়ারত করতেছেন। খোদ খোদা জিবরাইল আলাইহিস সালামের মারফত নবীজির ঘরে কারবালার মাটি পাঠিয়ে নবীজির ঘরে প্রথম ইমামবাড়া পাক প্রতিষ্ঠা আল্লাহ করালেন, নবীজি করলেন। উম্মুল মুমিনিন এই ইমামবাড়া পাক জিয়ারত করতে রোজ যেতেন। তো ইমামবাড়া পাক আজ নয়, মেদিনীপুর দরবারের নয়, এ বেদাত নয়, নবীজির জামানা থেকে ইমামবাড়া পাক নবীজির ঘর থেকে
ফেরেশতাকে পাঠিয়ে নবীর ঘর, নবী পাকের ঘরে ইমামবাড়া পাক প্রতিষ্ঠিত করেছেন। তো এই ইমামবাড়া শরীফ আজকে নয়, নবী পাকের ঘর থেকে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হুসেন, 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 ইয়া হুসেন। এই ইমামবাড়া পাক আজকের নয়, আল্লাহ পাক শিক্ষা দিলেন যেটা নবীজির ঘরে ছিল সেটা আজ সালারের বুকে, যেটা নবীজির ঘরে আল্লাহ পাক করিয়েছেন সেটা কাদুয়ার বুকে, আর যেটা নবীজিকে পাঠিয়ে আল্লাহ পাক করেছেন সেটা মঙ্গলকোট পাকের বুকে আমরা প্রতিষ্ঠা করেছি। এই ইমামবাড়া পাক আমাদের তৈরি করা, আর ওই ইমামবাড়া পাক আল্লাহ পাকের তৈরি করা। এই ইমামবাড়া পাকে আমাদের কারবালার মাটি আনা, আর ওই ইমামবাড়া পাকে আল্লাহ পাকের মাটি প্রেরণ করা। এই ইমামবাড়া পাকের মাটি হুমায়ুন ভাই আপনি এনেছেন, ওই কারবালার মাটি জিবরাইল আলাইহিস সালাম এনেছেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে নবীজির ঘরে মাটি পাঠিয়েছেন, ইমামবাড়া পাক তৈরি করিয়েছেন। হ্যাঁ, আর তার সুন্নাত আমরা পালন করছি। অতএব এইটা হচ্ছে নবীজির দিন। এই ইমামবাড়া পাককে যারা ধরে আছে, ইমামবাড়া পাক যারা করছে, এটা নবী পাকের ঘর থেকে, এটাই নবীর পাকের দিন, এটা ধর্ম, এটা ইসলাম। অতএব যারা ইমামবাড়া পাকের বিরুদ্ধে বলে এরা নবীদ্রোহী, এটা রসুলদ্রোহী, এটা ধর্মদ্রোহী, এটা ইসলামদ্রোহী, এটা জিবরাইল আলাইহিস সালাম দ্রোহী, ফেরেশতাদ্রোহী, আল্লাহ পাঠিয়েছেন, এরা খোদাদ্রোহী। এরা কি? খোদাদ্রোহী। এদের সাথে দিন ইসলামের কোনো সম্পর্ক নাই। সে 3 হাত লম্বা দাড়ি থাকতে পারে, মাথায় ঘটটা থাকতে পারে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমার কাছে দলিল অসংখ্য রয়েছে, তিরমিজি শরীফ থেকে, মিশকাত শরীফ থেকে অসংখ্য দলিল রয়েছে যে এই 10ই মুহররম আল্লাহর নবী কারবালায় ছিলেন। এখন বৃষ্টি হচ্ছে বলে আমি আর দীর্ঘায়িত করতেছি না। 10ই মুহররম ইমাম পাক যেদিন শহীদ হলেন, উনি রওজা পাকে ছিলেন না, আল্লাহর কুদসেও ছিলেন না। ছিলেন কোথায়? তিরমিজি শরীফের 2য় খণ্ডে 218 পৃষ্ঠায় হাদিসে পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালায় উপস্থিত ছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নে দেখেছেন। দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, দেওবন্দের প্রকাশিত, দেওবন্দের ছাপাখানা থেকে প্রকাশিত তিরমিজি শরীফের 2য় খণ্ডে 218 পৃষ্ঠা খুলে দেখেন হাদিস আছে কিনা। উম্মে হযরত সালমা বলছেন, আমি উম্মে সালমার ঘরে ঢুকে দেখছি উনি কাঁদছেন। ওয়াহিয়া তাবকি। আমি বললাম আপনি কাঁদছেন কেন? বলে আমি স্বপ্নে দেখলাম রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বিরাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। আমি স্বপ্নে দেখছি রাসূল পাক 10ই মুহররম 61 হিজরি দুপুর বেলায় শুয়েছিলেন। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বপ্নে দেখছি রাসূল পাকের দাড়ি এবং মাথায় মাটি লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম, মালাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি হয়েছে? দাড়ি মাথায় মাটি কেন, কাঁদছেন কেন? ক্বালা শাহিদতু কাতলাল হুসাইন আনফা। তিরমিজি সিহাসত হাদিস, প্রত্যেক মাদ্রাসায় হাদিসের কিতাব দার্স দেওয়া হয়, এই পাঠ্যপুস্তক সিলেবাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাত্র আমি কারবালা থেকে আসছি, আমি কারবালা শরীফে উপস্থিত ছিলাম, ইমাম হোসেনের শাহাদাত আমি দেখেছি। ইমাম হোসেন আলাইহিস সালামের দাঁড়িয়ে থেকে শহীদ হওয়া দেখে শাহাদাত গা থেকে তোমার কাছে আসছি খবর দিতে। খোদ নবী পাক ভাই 10ই মুহররম আশুরা পাকে কারবালায় উপস্থিত। আর কেমন নবীজি মাতম করেছেন যে দাড়ি ও মাথায় মাটি লেগে। সবাই ইমাম পাকের নামে মাতম করেছেন। তো ইমাম পাকের নাম পাকে মাতম করা, মরসিয়া করা, এটা দিন, এটা ধর্ম, এটা ইসলাম, এটা আল্লাহ তাআলার হুকুম, এটা ফেরেশতাদের আমল, এটা রাসূল পাক করেছেন। যেটা রাসূল পাকের ঘরে ছিল, এটা আজ মেদিনীপুর দরবার এটাকে ধরে রেখেছেন। বুঝেছেন না? এই জন্য আমরা এটাকে জানতে পেরেছি। আমিও তো ভাই, তারা যেমন মাদ্রাসায় পড়েছে, আমিও মাদ্রাসায় পড়েছি, কিন্তু মাদ্রাসা থেকে আমি কিচ্ছু পাইনি এই সার্টিফিকেট ছাড়া। মাদ্রাসা থেকে কিচ্ছু পাইনি, পেয়েছি সার্টিফিকেট। যা কিছু পেয়েছি আমার মুর্শিদের কদম পাকের সদকা থেকে, মেদিনীপুর দরবার পাকের চৌকাত থেকে। কারণ আমার যিনি মুর্শিদ বড় হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম, তিনার হাতে আমি বায়াত। কিছুদিন আগে উনি পর্দা নিয়েছেন। যা ইলম উনি আমাকে তার বাতেলি ভাবে এবং তার তাওয়াজ্জু থেকে উনি আমাকে দিয়েছেন। আর এখন উনার সাজ্জাদা নসির হযরত পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী, উনি এখন আমাকে দিতেছেন। এখন আমাদের সবারই মুর্শিদ ইনি। কাজে যা কিছু পেয়েছি ভাই উনার থেকে, কিন্তু দলিল দিতেছি মাদ্রাসার বই থেকেই দলিল দিতেছি।
মাদ্রাসার বই থেকেই। তাহলে বলুন, এরপরেও কি মহরম পাক মানবেন না? হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? যে মেদিনীপুর দরবার আমাদের যেটা শিক্ষা দিচ্ছেন এটা কোরআন মোতাবেক, এটা হাদিস। আমাদের চোখ নয় ভাই, আমরা কোরআন হাদিস পড়তে জানি না, এই জন্য মেদিনীপুর দরবারকে আঁকড়ে ধরে থাকেন। উনারা যেটা বলবেন, যেটা করবেন ওটাই হক। জেনে রাখবেন অবশ্যই ওটা কোরআনে আছে, হাদিসে আছে। আমি আপনাদের সামনে নওহা, রোনাজারি, মাতাম, মার্শিয়া, গম, শোক পালন করা কোরআন থেকে দলিল দিলাম, সব সিয়াসিত্তা থেকে দিলাম, আরো অন্যান্য হাদিস পাক থেকে। অতএব এই রাস্তার উপরে যারা রয়েছেন, মুহররম পাকের উপরে যারা রয়েছেন, তারাই দ্বীনের উপরে রয়েছেন, ইসলামের উপরে রয়েছেন, রসুল পাকের উপরে রয়েছেন। আল্লাহ পাক করেছেন গুনিয়াতুত তালেবিন কিতাবের মধ্যে হুজুর গাউসে পাক লিখেছেন যে ইমাম পাক শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা ওনার রওজা পাকে মোতায়েন করেছেন, যারা কিয়ামত তক ২৪ ঘন্টা ইমাম পাকের নামে মাতম পাক করছেন। তাহলে এই মাতম পাক এটা ইসলাম, এর বিরোধিতা যারা করছে এটা ইসলামের বাইরে। কাজেই ভাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হর নফসকে মৃত্যুর স্বাদ চাকতে হবে ভাই। কাজেই রাজনীতি, পলিটিক্স করে কোনো লাভ নাই, এসব করেন না ভাই। দুনিয়া দুদিন পরে ফুরুত, তখন আপনাকে জবাব দিতে হবে। এখনো সময় আছে, যদি ভুল পথে ছিলেন তওবা করেন, আসল ইসলামে আসেন, আসল ইসলামে আসেন, মুহররম পাক পালন করেন। এটা নবী পাকের ঘর থেকে শুরু হয়েছে, আল্লাহ পাক করিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন, আমরা যেন হর সাল প্রত্যেক বছর এইভাবে ৯০০০ মার্শিয়া ও মাতম করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশের কুরসি ঝুঁকে তসলিম मोहम्मद के लिए, उठ खड़े हो मोमिन और ताज़ी मोहम्मद के लिए।